হ্যালো হ্যালো বাচ্চা কাচ্চা বন্ধু বান্ধবী কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই বেশ ভালো আছো, সবার বেশ ভালো চলছে বটে। আমরা ক্যালকুলাস সিরিজ চালাচ্ছিলাম। ক্যালকুলাস সিরিজে মূলত ম্যাথমেটিক্স মাইনরের যে সিলেবাসটা আছে, ম্যাথমেটিক্স মাইনরের ফার্স্ট সেমিস্টারের সিলেবাস, সেই ফার্স্ট সেমিস্টারের সিলেবাসটাকে কভার করার চেষ্টা করছি। তো পার্টিকুলার একটা সিলেবাস হচ্ছে সেটা ক্যালকুলাস, তোমরা খুব ভালো করে জানো। বাকি আগের দিনে আমরা পড়ছিলাম হচ্ছে ইনডিটারমিনেন্ট ফর্মটা, এই ইনডিটারমিনেন্ট ফর্মটাকেই কন্টিনিউ করব আজকে ডেফিনেটলি 200% বুঝতে পারছো, কারণ আগের দিনে কিছু অঙ্ক বাকি থেকে গেছিল। আজকে চ্যাপ্টারটা শেষ করে দেবো। চলো তাহলে পুরো সিলেবাসটা তো তোমাদের জানাই আছে। ডেফিনেটলি ক্যালকুলাসটাকে আমরা পড়ছি এখানে ইউটিউবের মধ্যে ফ্রি। আর বাকি জিওমেট্রি এবং ভেক্টরের যে সিলেবাসটা আছে সেই সিলেবাসটাকে আমরা কোথায় পড়ছি? বেকার ব্যাচে ডেফিনেটলি। তো বেকার ব্যাচের ডিটেলসটাও তোমরা দেখে নিতে পারো যারা যারা এখনো পর্যন্ত দেখোনি। আর আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার সেটা হচ্ছে যে বেকার ব্যাচের ফিসটাকেও তোমাদের কমানো হয়েছে। এখানে 500 টাকা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে এখন। যদি কেউ জয়েন করতে ইচ্ছে করো বা ইচ্ছে করে তোমার জয়েন করতে, তাহলে এই যে ফোন নাম্বার দেওয়া আছে, ফোন নাম্বার তুমি কন্ট্যাক্ট করে নিতে পারো, ফোন নাম্বারে তুমি ইনকোয়ারি করে নিতে পারো। এনিওয়ে, সব থেকে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপ। হোয়াটসঅ্যাপ গ্রুপে সবাই জয়েন হয়ে যেও। এখানে আমরা তোমার হচ্ছে কি ফ্রি পিডিএফ যত আছে সবগুলোকে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে থাকি। এছাড়া যে ফ্রি ক্লাসের লিঙ্কগুলো হচ্ছে, এই যে ফ্রি ক্লাসটা হচ্ছে এখন, সেই লিঙ্কটা এই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি কিন্তু দিয়ে থাকি। দিস ইজ 100% ফ্রি ফর অল। যে কেউ ঢুকতে পারে, যে কেউ যে কোনো সময় বেরিয়ে যেতে পারে, কোনো বাধ্যবাধকতা নেই। বাকি ব্যাপারটা হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকলে ডেফিনেটলি তোমার লাভ হবে, কারণ পিডিএফ গুলো অ্যাটলিস্ট কালেক্ট করতে পারবে তুমি। ঠিক আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা কোথায় পেয়ে যাবে? লিঙ্কটা পাবে হচ্ছে ডিসক্রিপশন বক্সে। ডিসক্রিপশন বক্সটা একটু চেক করে নিও, সেখানে সমস্ত লিঙ্ক আমি কিন্তু প্রোভাইড করি, ইভেন পিডিএফ গুলোকে সমস্ত প্রোভাইড করি। এছাড়া বেকার ব্যাচের যত আপডেট আছে সেই আপডেটগুলো আমি দিই। চলো তাহলে উইদাউট এনি ওয়েস্টিং টাইম আজকের কন্টেন্টটার দিকে ফিরে যাই। আগের দিনে যে জায়গাটা শেষ করতে পারিনি সেই জায়গাটা থেকেই কন্টিনিউ করবো এখন, ডেফিনেটলি বুঝতেই পারছো। চলো, ইনডিটারমিনেন্ট ফর্ম হেডিংটা দেওয়ার আর দরকার নেই, সরাসরি অঙ্ক থেকে শুরু আরম্ভ করি। তো প্রথম কোশ্চেন তোমার সামনে, তোমার জন্য, তোমার একেবারে চোখের সামনে আমি নিয়ে আসতে চলেছি। ঠিক আছে, এটা আমাকে একটু চেঞ্জ করতে হবে। চলো, সো প্রথম কোশ্চেন তোমার জন্য আমি নিয়ে আসবো, ডেফিনেটলি বুঝতে পারছো। এখানে find values of a and b, এখানে বের করতে বলা হচ্ছে। such that বলে বলবে, such that এমন যে তোমাকে লিমিটটা দেওয়া হয়েছে, লিমিটটা ওখানে আটবে না, আমাকে নিচেই লিখতে হবে। লিমিট বলছে x tends to 0, x into 1 plus a cos of x minus b sin of x divided by x cube বলছে, divided by x cube is equals to 1 হবে। চলো, তো প্রথমে আগে ডেফিনেটলি দেখতে হবে অঙ্কটা কি বলেছে না বলেছে। একটু চোখ দিয়ে একটুখানি দেখে নাও, স্ক্যান করে নাও একটুখানি, এখানেই তোমার 50% ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। বাকি অঙ্কটা যখন সলভ করবো ডেফিনেটলি সেটাতে 50% ক্লিয়ার হবে আমাদের, সেটা আগে থেকেই প্রথম থেকেই আমি বলে আসছি। আচ্ছা, আজকে হচ্ছে ক্লাস নাম্বার কিন্তু 9, ঠিক আছে? আগের ক্লাসগুলো কেউ যদি না দেখে থাকো, একটু সিরিয়াসলি সেই ক্লাসগুলোকে দেখবে, তোমার তাতে লাভ হবে, ডেফিনেটলি ক্ষতি হবে না। এখান থেকে যদি ক্যালকুলাসটাকে তুমি পড়ে নাও তাহলে অন্য কোথাও আর পড়ার প্রয়োজন পড়বে না, প্রত্যেকটা ক্লাসেই আমি তোমাকে বলি। চলো, কারণ এটা একটা ইজি, ভেরি ভেরি ইজি একটা টপিক, ঠিক আছে? চলো, তো আশা করছি দেখেছো কি বলেছে। দেখো দেখি, ফাইন্ড দ্য ভ্যালুজ অফ এ অ্যান্ড বি। কি বলেছে? ফাইন্ড দ্য ভ্যালুজ অফ এ অ্যান্ড বি সাচ দ্যাট, এই যে লিমিটটা তুমি দেখতে পাচ্ছ, এই লিমিটের ভ্যালুটা হবে 1। এইটা এবার তোমাকে বলে দেওয়া হয়েছে, এটা এই যে লিমিটটা, এই যে ইনডিটারমিনেন্ট ফর্মটা, সেই ইনডিটারমিনেন্ট ফর্মটা সমান সমান 1 হবে। কিন্তু এখানে দুটো জিনিস আননোন, একটা হচ্ছে এই এ টার্মটা আননোন, আর একটা হচ্ছে এই বি টার্মটা আননোন। এ এবং বি এই দুটো টার্মকে, দুটো বাবা জীবনকে খুঁজে বের করতে হবে, ডেফিনেটলি বুঝতেই পারছো। চলো তাহলে শুরু করি। শুরু করব কি করে? আলটিমেটলি জীবনের উদ্দেশ্য বুঝতে পেরেছো, এই এ এবং বি, এই এ এবং বি কে খুঁজে বের করা। তার জন্য আমাকে করতে হবে কি, যে এই লিমিটটা থেকে শুরু করতে হবে। চলো লিমিটটা থেকে শুরু করি। লিমিটটা নিয়ে নিচ্ছি আমি লেফট হ্যান্ড সাইড বলে লিমিটটাকে কনসিডার করছি। অ্যান্ড দ্য লিমিট ইজ লিমিট এক্স টেন্ডস টু 0
x ইন্টু 1 প্লাস a cos of x মাইনাস b ইন্টু সাইন অফ x ডিভাইডেড বাই হচ্ছে x এর কিউব। চালু শুরু আরম্ভ হোক প্রোগ্রাম আমাদের এখান থেকে। এটা সমান সমান কি হচ্ছে বা সমান সমান কি হবে সেটা একটু দেখার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো। দেখো প্রথম কথা হচ্ছে যে যদি x ইকুয়ালস টু 0 যদি বসিয়ে দেওয়ার চেষ্টা করো তাহলে উপরের লিমিটটা কি আসছে, নিচের লিমিটটা কি আসছে। দেখো নিচের পার্টটা যেটা আসছে তোমার কাছে সেটা হচ্ছে ডেফিনেটলি 0, কারণ x কিউব আছে তোমার কাছে, 200% ক্লিয়ার। এখানে x দিয়ে মাল্টিপ্লাই করা আছে এই পুরো টার্মটাকে, x দিয়ে যেহেতু মাল্টিপ্লাই করা আছে মানে 0 দিয়ে মাল্টিপ্লাই করলে ভেতরে যাই থাকুক না কেন সবগুলোই কিন্তু 0 হচ্ছে। এইদিকে দেখো দেখি b ইন্টু সাইন এক্স, সাইন এক্স এর ভ্যালু কি, সাইন এক্স এর ভ্যালু কিন্তু সব সময় আমাদের 0, x ইকুয়ালস টু 0 এর জন্য তোমার সাইন এক্সটা হচ্ছে তোমার 0, ডেফিনেটলি দিস ওয়ান 0 মাইনাস 0, তার মানে এগেইন দিস ওয়ান ইজ 0। সো এই যে লিমিটটা তুমি দেখতে পাচ্ছ চোখের সামনে একেবারে যা চকচকে ভাবে, তাহলে এই লিমিটটা হচ্ছে নাথিং বাট 0/0 ফর্ম, সেটাকে একটু বলে দিতে হবে। সো ডান দিকে এখানে ছোট্ট করে একটু বলে দাও যে দিস ওয়ান ইজ নাথিং বাট 0/0 ফর্ম। তো 0/0 ফর্ম যদি হয়ে যায় তাহলে ডেফিনেটলি 200% তুমি জানো এখানে এল হসপিটাল রুল লাগাও এল হসপিটাল রুল, লিমিট অফ x টেন্ডস টু 0, এল হসপিটাল রুল লাগাও। প্রথমে হচ্ছে কি এটাকে a এটাকে b, পুরোটাকে b, a ইন্টু b এর ডেরিভেটিভটা করার চেষ্টা করবো, মানে উপরের পার্টটাকে একবার রোলার চালিয়ে ডেরিভেটিভ, নিচের পার্টটাকে রোলার চালিয়ে ডেরিভেটিভ চালাবো, ভেঙে টেঙে একাকার করে দেবো, চুরমার হবে। তো প্রথম কথা হচ্ছে যে এই পার্টটার ডেরিভেটিভ করার চেষ্টা করছি, প্রথমটা a দ্বিতীয়টা b কনসিডার করার চেষ্টা করছি। তাহলে a কে রেখে b এর ডেরিভেটিভ, x কে রেখে ভেতরের যে মালটা আছে সেটা ডেরিভেটিভ যদি করি তাহলে সেটা হবে 1 এর ডেরিভেটিভ 0, এখানে এটা কমন চলে আসলো, কসটা হয়ে যাবে তোমার সাইন অফ x কিন্তু মাইনাস হবে, ডেফিনেটলি মাইনাস আসছে, একটা মাইনাস আসবে। তারপরে হচ্ছে কি এই মালটাকে রেখে নেব, x এর ডেরিভেটিভ করলে ডেফিনেটলি সেটা 1, তাহলে প্লাস অফ যেটা হবে সেটা হচ্ছে 1 প্লাস a ইন্টু cos of x, a ইন্টু cos of x থাকলো। এই পার্টটা যদি ডেরিভেটিভ করো মাইনাস b, b তো হচ্ছে কনস্ট্যান্ট, সেটা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই, আছে sin x, sin x টা তাহলে cos x হয়ে যাচ্ছে, দারুণ ভাবে হবেই 200%। চলো নেক্সট হচ্ছে এই x কিউবকে যদি ডেরিভেটিভ করো নিচের পার্টটা তাহলে 2 তো না 3x এর স্কয়ার আসবে, 3x এর স্কয়ার আসবে তোমার কাছে। এইটুকুটা আশা করছি পুরোপুরি ক্রিস্টাল ক্লিয়ার, ঠিক আছে? লেখাগুলো বড় হয়ে যাচ্ছে নাকি, তাহলে আরো ছোট ছোট করতে হবে। চলো ঠিক আছে, নেক্সট লাইনে যাব, সেখানে আমরা লিমিট এক্সটেন্ডস টু 0 করব, ঠিক আছে? কিন্তু এই পার্টটাই এখন কি হচ্ছে, খেলা হচ্ছেটা কি এখানে, x ইকুয়ালস টু যদি 0 বসাও, ঠিক আছে? এটাকে মনে হয় লিখতে হবে না এখন, এটাকে একটু পরেই লিখবে, দাঁড়াও। এখানে তুমি দেখতে পাচ্ছ x ইকুয়ালস টু 0 বসাচ্ছি, x ইকুয়ালস টু 0 বসালে এই পার্টটা ডেফিনেটলি 0 হচ্ছে 200% তোমার কাছে, তুমি শিওর এটা নিয়ে যে এই পার্টটা তোমার 0 হচ্ছে। এই পার্টটাই দেখো দেখি x ইকুয়ালস টু যদি 0 বসাই, cos 0 এর ভ্যালু 1, তাহলে এখানে 1 বসালে কি আসছে মালটা 1 প্লাস a, আমি দেখতে পাচ্ছি 1 প্লাস a। এখানে যদি দেখো cos 0 হচ্ছে তোমার 1, তার মানে মাইনাস b আমাদের শুধুমাত্র পড়ে আছে। উপরের পার্টটাই দিস ওয়ান, এইটা পেয়ে গেলাম। নিচের পার্টটাই আমি কি দেখতে পাচ্ছি, নিচের পার্টটাই আমি দেখতে পাচ্ছি দিস ওয়ান ইজ নাথিং বাট 0। তাহলে এখানেই হচ্ছে আসল খেলাটা হবে আমাদের। কেন বলছি আসল খেলা হবে, বিকজ অফ আমরা জানি যে এই লিমিটটা বের করা সম্ভব। কি করে বের করা সম্ভব, এই যে দেখো সমান সমান 1 এখানে বলা আছে, তার মানে এনিহাউ সামহাউ লিমিটটাকে বের করা যাবে। এখানে যেটা দেখতে পাচ্ছি আমরা উপরের পার্টটা নিয়ে আমরা কোনো কিছু কনক্লুশন দিতে পারছি না, a 1 প্লাস a মাইনাস b এটা 0 হতেও পারে, আবার 0 নাও হতে পারে, 0 হতেও পারে, 0 নাও হতে পারে। যদি নিচের পার্টটা দেখো এখানে 0 চলে এসছে, উপরের পার্টটা যদি বের করতে হয় বা কি নেওয়া উচিত এমন ভাবে যেন লিমিটটা বের করা সম্ভব হয়, অনলি ওয়ান পসিবিলিটি হচ্ছে উপরের পার্টটাকে যদি আমি 0 কনসিডার করে নিই, জোর করে জবরদস্তি করে আমি যদি 0 করে নিচ্ছি এই জায়গাটায়, তাহলে কিন্তু ফার্দার এই লিমিটটাকে প্রসিড করা যাবে। নইলে কিন্তু এই লিমিটটা বের করা যাচ্ছে না, কারণ নিচেরটা 0, উপরেরটা সামথিং নন 0 হতে পারে, 0 হতে পারে, কি হবে আমি জানি না। তো পার্টিকুলারলি লিমিটের ভ্যালু যদি বের করতে হয় তাহলে উপরের পার্টটাকে আমাকে জোর করে ফোর্সফুলি আমাকে কি করতে হবে, কবজা করে একেবারে 0 কনসিডার করে নিতে হবে। তার মানে 1 প্লাস a মাইনাস b এইটাকে 0 কনসিডার করে নিতে হবে। ব্যাপারটা বোঝা গেল? এটাই হচ্ছে ট্রিক এই অঙ্কটার, বেশ সহজ সাধারণ, মানে আজকের ক্লাসে তো এই অঙ্কগুলোই করব সমস্ত। এই জায়গাটা যদি বুঝে যেতে পারো তাহলে অঙ্ক কোনো জায়গায় তোমার আর আটকাবে না, এতটুকু আমি বলে দিচ্ছি।
তো এখানে দেখো, এখানে দেখার চেষ্টা করো, বলবে যে when, so now as x tends to 0, নিউমেরেটর, দাঁড়াও এক সেকেন্ড, এই যে উপরের পার্টটা আছে সেটাকে মানে শর্টকাটে যদি বলতে চাই তো যেটা বলবো হচ্ছে নিউমেরেটর, যেটা উপরের পার্টটা আছে, ঠিক আছে, এক সেকেন্ড, জাস্ট গিভ মি সেকেন্ড, এটা লিখবো কিভাবে, এক সেকেন্ড, ঠিক আছে। দেখো একটা জিনিস আমার কনফিউশন হচ্ছিল, যদি কোনো একটা ভগ্নাংশ a বাই b হয়, আমরা উপরটাকে কি বলি, আমরা লব বলি না বাংলা ভাষায়, লব এতদিন ধরে পড়ে এসেছি, নিচেরটাকে আমরা কি বলি, হর বলি। তো সেই লব যে পার্টটা আছে সেটাকে তোমার বলা হয় নিউমেরেটর, এইটাকে কি বলা হয়, নিউমেরেটর বলা হয়, আর এটাকে বলা হয় ডিনোমিনেটর, এইটাকে বলা হয় ডিনোমিনেটর। নিউমেরেটর এবং ডিনোমিনেটর, ডিনোমিনেটর হচ্ছে নিচে থাকবে, নিউমেরেটর উপরে থাকবে, এই জিনিসটাকে আমাকে ব্যবহার করতে হবে, ইউজ করতে হবে এবং সামনের দিকে এগিয়ে যেতে হবে, ঠিক আছে। দেখো যেহেতু এখানে বললে as x tends to 0 the নিচের ভ্যালু, নিচের ভ্যালু মানে নিচেরটা হচ্ছে তোমার ডিনোমিনেটর, the denominator is 0। আমরা দেখেই বুঝতে পারছি যে এই যে নিচের ভ্যালুটা, ডিনোমিনেটর ভ্যালু যেটা আছে সেটা হচ্ছে 0 হচ্ছে, and the numerator যদি বলো, মেরেটর যদি বলো is কি বেরিয়েছে বলো, x ইকুয়ালস টু যখন 0 বসাচ্ছি কি বেরিয়েছিল, 1 প্লাস a মাইনাস b, এইটা বেরিয়েছিল, তাই তো। নিউমেরেটর এবং ডিনোমিনেটর আমি কিন্তু সুন্দরভাবে লিখে নিলাম যে নিচের পার্টটা 0 হবে, উপরের পার্টটা হবে 1 প্লাস a মাইনাস b। তাহলে এবারকার কাজটা কি, এই পার্টটাকে আমাকে ফোর্সফুলি 0 বের করে নিতে হবে। তাহলে বলবে এখানে যে যে সিন্স বলে বলবে, দেখা যাচ্ছে কিনা, সিন্স the given limit exist, যেহেতু যে গিভেন লিমিটটা আছে, লিমিটটা এক্সিস্ট করে, বের করা যায়, যেটার ভ্যালু হচ্ছে তোমার 1, যেহেতু লিমিটটা এক্সিস্ট করে, সো 1 প্লাস a মাইনাস b ইজ ইকুয়ালস টু 0, বা সেটাকে লেখা যেতে পারে মাস্ট বি 0, এইভাবেও লেখা যেতে পারে। এই যে ভ্যালুটা আছে, দিস ওয়ান মাস্ট বি 0, ঠিক আছে, দেখা যাচ্ছে আশা করছি। তো এইদিকে চলে যাচ্ছে কি ব্যাপার জানি না লেখাগুলো, তো ঠিক আছে, দেখা যাচ্ছে। এইটুকুটা লিখে নিলাম, এইটুকুটা লেখাটাই হচ্ছে আসল চ্যালেঞ্জ, যে একটু সুন্দরভাবে লিখে নিতে হবে গুছিয়ে গুছিয়ে, তাহলে আমরা যখন রিপিটেডলি অঙ্কটাকে করব তখন সেটা আমরা নিজেও যখন দেখবো সেটাও বুঝতে সুবিধা হবে, যদি কোনো এক্সামিনারও দেখে তাহলে বোঝা যাবে যে তুমি ব্যাপারটা খুব ভালো করে জানো। তো এই লেখাটা সুন্দর করে লিখে নিতে হবে, তারপরে তুমি ফাইনালি বলে দাও এটা সমান সমান যদি 0 হয়, তাহলে এই যে লিমিটিং ভ্যালুটা আসলো এটা ডেফিনেটলি উপরের পার্টটাও আমাদের 0/0 হয়ে গেল, নিচের পার্টটাও 0 হয়ে গেল, তার মানে 0/0 ফর্মে চলে আসলো। সো বলে দাও এইভাবে করে, সো বলবে সো the limit, বা কি করে বলবো, the limit is in 0/0 form, the limit becomes, এইভাবে করে বলো তো, একটু এডিট করে নাও, becomes 0/0 ফর্ম। এই যে লিমিটটা আছে এটা 0/0 ফর্মে চলে এসছে। এইবার আমরা ফাইনালি আবার কি করব, এল হসপিটাল রুলটা লাগিয়ে দেবো। চলো তাহলে উইদাউট এনি ওয়েস্টিং টাইম এটাকে আবার এল হসপিটাল রুলে নিয়ে চলে যাই। তো তার জন্য আমাকে পরের পেজে যেতে হবে, আর বলতে হবে হচ্ছে সমান সমান লিমিট অফ এক্স টেন্স টু 0, লিমিট অফ এক্স টেন্স টু 0, উপরের পার্টটাই দেখো কি হচ্ছে, এক্স ইন্টু দিস ওয়ান, এইটাকে
আমাকে কি করতে হবে বলো তো, এইটাকে হচ্ছে একবার ডেরিভেটিভ করতে হবে। তার মানে মাইনাস এ আছে, মাইনাস এটাকে আমি বাইরের দিকে রেখে দিলাম, সরি মাইনাস এটাকে আমি বাইরের দিকে রেখে দিলাম, আর ভেতরের যেটা পার্ট থাকবে এক্স ইন্টু সাইন এক্স, এক্স ইন্টু সাইন এক্স এর ডেরিভেটিভ, এক্স ইন্টু সাইন এক্স এর ডেরিভেটিভ। তার মানে এক্স কে রাখলাম, সাইন এক্স এর ডেরিভেটিভ হচ্ছে ডেফিনেটলি কস অফ এক্স, তারপরে হচ্ছে সাইন এক্স কে রাখলাম, এক্স এর ডেরিভেটিভ ডেফিনেটলি 1, সেটা লিখার সেটা প্রয়োজন আমি মনে করলাম না। এই পার্টটা হলো, এই পার্টটার ডেরিভেটিভ একবারই করে নিতে পারো, এখানে প্লাস মাইনাস আছে, এ মাইনাস বি কস এক্স কমন নিয়ে নিতে পারো, 1 এর ডেরিভেটিভ 0, এটা নিয়ে মাথা ঘামাচ্ছি না। তাহলে এখানে হয়ে যাচ্ছে এ মাইনাস বি কস এক্স, তাই তো, এ মাইনাস বি কস এক্স, উল্টো করছি আমি, এ মাইনাস বি কস অফ এক্স, এটার ডেরিভেটিভ করব। তাহলে এটা ডেরিভেটিভ করলে প্লাস, প্লাস তো না, কস এক্স এর ডেরিভেটিভ মাইনাস আসবে, তো এটা মাইনাস করলেই ভালো হয়, মাইনাস এ মাইনাস বি, সেটা হয়ে যাচ্ছে তোমার সাইন অফ এক্স, কস এক্স এর ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স, তো মাইনাসটা আমি নিয়ে নিলাম। ঠিক আছে, দেখো ধীরে সুস্থে আস্তে আস্তেই করছি, তেমন বিশেষ কিছু ব্যাপার নয়, বিশেষ কিছু নেই এতে, ডেফিনেটলি দেখে বুঝতে পারছো। নিচের পার্টটাকে ডেফিনেটলি ডেরিভেটিভ করতে হবে, কি আসবে বলো দেখি, এক্স স্কোয়ারের ডেরিভেটিভ হচ্ছে 2x, তাহলে 6x আমি এখানে চোখের সামনে দেখতে পাচ্ছি যে এইটাই আছে আমাদের, এইটাই আছে আমাদের ডেরিভেটিভ। অলরাইট, ঠিক আছে, এত দূর পর্যন্ত করেছি। এইবার দেখো x ইকুয়ালস টু 0 এখানে বসানোর চেষ্টা করো, x ইকুয়ালস টু 0 বসালে এই পার্টটা 0, এই পার্টটাও 0, এই পার্টটাও 0, তার মানে উপরের নিউমেরেটর পার্ট যেটা আমরা পাচ্ছি সেই নিউমেরেটর পার্টটা হচ্ছে ডেফিনেটলি 0, নিচের পার্টটা ডেফিনেটলি আবার 0, 0 যদি বসানো হয় তো দিস ওয়ান ইজ নাথিং বাট আ 0/0 ফর্ম। একেবারে দেখেই আমরা বুঝতে পেরে গেলাম, আমাদের কাছে পুরো ব্যাপারটাই হচ্ছে একেবারে ক্রিস্টাল ক্লিয়ার। তাহলে নেক্সট পার্ট কি হবে, ডেফিনেটলি এল হসপিটাল রুল অ্যাপ্লাই করব। আচ্ছা, আমি কিন্তু লিখছি না যে এল হসপিটাল রুল থেকে পাচ্ছি, সেটাকে কিন্তু একটু লিখে দিতে হবে। এটা কি করে পেলাম, বাই এল হসপিটাল রুল, ঠিক আছে, বাই এল হসপিটাল রুল, সেটা একটু লিখে দিও, ঠিক আছে, আমি ভুলে গেলে তুমি ভুলবে না একদমই। চলো, এল হসপিটাল রুল হলো, এইবার এই পার্টটা ডেফিনেটলি ডেরিভেটিভ হবে, বুঝতেই পারছো। প্রথম কথা হলো যে এখান থেকে একটা মাইনাস এ আসছে, এই সাইন এক্সটা কমন নিচ্ছে, সাইন এক্স আর সাইন এক্স কমন চলে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে শুধুমাত্র মাইনাস এ, এক্স ইন্টু কস এক্স এর ডেরিভেটিভ করলে এক্স ইন্টু সাইন এক্স হয়ে যায়, এক্স কে রাখলাম, কস এক্স এর ডেরিভেটিভ করলাম, কস এক্স কে রাখবো, এক্স এর ডেরিভেটিভ করলে সেটা চলে আসবে শুধু আর শুধুমাত্র অনলি অন কস এক্স হলো। তারপরে এই পার্টটা যদি দেখো তাহলে সেখানে তুমি পেয়ে যাবে মাইনাস এ আর এখানে হচ্ছে প্লাস বি, সাইন এক্স এর ডেরিভেটিভ কস অফ এক্স করে ফেললাম উপরের পার্টটা। নিচের পার্টটাও ঠিক সিমিলার ওয়েতে দেখো দেখি, এখানে তাহলে 6 হবে 200% তোমার কাছে। এইবার দেখো বন্ধু, এক্স ইকুয়ালস টু 0 বসাও, পুরোটাই এক্স ইকুয়ালস টু 0 বসাও তুমি, এক্স ইকুয়ালস টু 0 বসালে তারপরেই খেলা জমে যাবে। কেন বলছি, কেন যে এক্স ইকুয়ালস টু যদি 0 বসাও, এটার ভ্যালুটা সামথিং কিছু একটা বেরিয়ে যাবে। নিচের পার্টটা যেমন তুমি দেখতে পাচ্ছ স্পষ্টভাবে সেটা 6 আসবে, উপরের পার্টটায় এটা 0 হচ্ছে, আর কোথায় 0 হচ্ছে, আর কোথাও 0 হচ্ছে না, শুধু এই পার্টটা 0 হয়ে যাচ্ছে। তো এটা যদি 0 হয়ে যায়, উপরের পার্টে এখানে দেখো কি আসছে, cos x এর cos 0 মানে হচ্ছে 1 ডেফিনেটলি, এখান থেকে আসছে মাইনাস এ এখান থেকে, তারপরে এখান থেকে cos 0 মানে হচ্ছে 1, তাহলে সেখান থেকে আসছে -2a প্লাস বি, তাহলে ওভারঅল যেটা আমি দেখতে পাচ্ছি চোখের সামনে সেটা আসছে তোমার যে -3a প্লাস বি ডিভাইডেড বাই 6, এটা হচ্ছে আলটিমেট উত্তর। এই পর্যন্ত এসে আমরা পৌঁছেছি। ছিলাম কোথায় বন্ধু, আচ্ছা সরি, ছিলাম হচ্ছে এখান থেকে যাত্রা শুরু করেছিলাম, আমরা লিমিটের ভ্যালুটা বের করার চেষ্টা করছিলাম, লিমিট বের করতে একদম শেষ পর্যায়ে গিয়ে পৌঁছেছি, আর সেটা লিমিটটা বেরিয়েছে দিস ওয়ান। এবার এই লিমিটের ভ্যালুটা আমাদের দেওয়া আছে, সেই লিমিটটা হচ্ছে নাথিং বাট 1, তাহলে যেটা লিমিট বেরিয়েছে সেটা সমান সমান ডেফিনেটলি 1 হবে, ঠিক আছে, ডেফিনেটলি 1 হবে। তো সেটা বলে দাও যে সো বলে দিতে পারো এখানে যে দেয়ারফর, যে নূর মশাই দেয়ারফর বলে দেবে যে -3a প্লাস বি ডিভাইডেড বাই 6, এইটা সমান সমান হচ্ছে -3 ডিভাইডেড বাই 6, এইটা সমান সমান হচ্ছে নাথিং বাট 1, যেটা আমাদের দেওয়া আছে, যেটা আমাদের গিভেন, এটা দেওয়া আছে। তাহলে এখান থেকে আমি কি বলতে পারছি যে অর বলেই বলো ভালো হয়,
অর বলে বলবে যে -3a + b = হচ্ছে 6। চলো, আসল খেলা হচ্ছে কি, খেলা হচ্ছে তোমার এই জায়গাটায়, the numerator is this one must be 0। আমাদের কাছে দুটো আননোন, একটা হচ্ছে a আর একটা হচ্ছে b। এই পার্টটা হচ্ছে কি সমান সমান ডেফিনেটলি 0, এই পার্টটা হচ্ছে সমান সমান ডেফিনেটলি 0। তাহলে এইটাকে 1 নাম্বার নামকরণ করে দিতে হতো। চলো পরের পেজে সেটা বলে দিচ্ছি, সেটা হচ্ছে 1 + a - b। ঠিক আছে, এইটাকে যদি 1 নাম্বার বলে দিই, এটাকে যদি আমি 1 নাম্বার বলে দিই, আর 2 নাম্বার যেটা আছে অ্যান্ড বলে বলো কি ছিল, 1 + a - b, 1 + a - b = হচ্ছে 0। এইটাকে আমি যদি 2 নাম্বার বলি, আর 1 এবং 2 এই দুটোকে যদি আমি কি করার চেষ্টা করছি, সলভ করার চেষ্টা করছি, তাহলে a এবং b এর ভ্যালুটা ডেফিনেটলি 200% বেরিয়ে যাবে। তুমি দেখো 1 + 2 যদি করে দিই, আমি এখানেই করে দেওয়ার চেষ্টা করছি, তুমি হচ্ছে তোমার নিচে নিচে করবে অবশ্যই, এর নিচে নিচে, ডান দিকে করাতে একদমই চেষ্টা করবে না, কারণ সেটা ঠিক নয় করা। 1 + 2 যদি করে দিচ্ছি আমি, 1 + 2 আমরা কি পাচ্ছি বলো দেখি, 1 + 2 থেকে b কেটে যাচ্ছে, তাহলে এখানে দেখতে পাচ্ছি আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে -2a পড়ে থাকছে, -2a + 1, ডান দিকে হচ্ছে 6। 1 + 1 - 2a = হচ্ছে কি 6। তাহলে এখান থেকে কি বলবো, 2a = হচ্ছে কি, 2aটাকে এদিকে নিয়ে আসলাম, এদিকে নিয়ে আসলে হচ্ছে -5 হয়ে যাবে। তাহলে a = যেটা পাচ্ছি সেটা হচ্ছে -5/2। ঠিকঠাক করলাম তো ক্যালকুলেশন? a = যদি পেয়ে যাও, তাহলে এইবার তোমার নেক্সট কাজ হচ্ছে কি, ডেফিনেটলি বুঝতেই পারছো নেক্সট কাজ, যে বিটাকে খুঁজে বের করা। আমি একটু উত্তরটা দেখে নিই। হ্যাঁ, -5/2ই আছে a। এরপর মানে বড় বোর্ড তো আমার একটু দেখতেই অসুবিধা হচ্ছে এখন প্রথম, সো দ্যাট ইজ ওয়াই আমাকে একটু চেক করতেই হবে। এনিওয়ে দেখো, এখানে আমি বি এর ভ্যালুটা বের করার চেষ্টা করছি। বি, এই যে দেখো 2 নাম্বার ইকুয়েশন থেকে বি এর ভ্যালুটা পেয়ে যাবে। বি = কি হবে, 1 + a, এর জায়গায় বসাবো -5/2, কি বেরোবে? সো এইভাবে বলো যে এন্ড 2 থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে b = 1 + a, 1 + a, তাহলে 1 - 5/2, আর সেটা হয়ে যাবে তোমার কাছে ডেফিনেটলি -3/2, সেটা হয়ে যাবে ডেফিনেটলি -3/2। এটাই আমাদের জীবনের উদ্দেশ্য ছিল, a এবং b তাদের ভ্যালুগুলোকে বের করা, a এবং v তাদের ভ্যালুগুলোকে বের করা। বিশ্বাস হচ্ছে না? এই যে দেখো a এবং b সেটাকেই বের করতে বলেছে, ফাইন্ড দ্য ভ্যালুস অফ a and b। তোমার কাজ হয়ে গেছে। চলো নেক্সট অঙ্কের দিকে আমাদের এগিয়ে যেতে হবে। ঠিক আছে, আশা করছি করে ফেলেছো, তেমন বিশেষ কিছু তো ব্যাপার নয়। চলো তাহলে নেক্সট অঙ্কের দিকে চলে যাই। পরবর্তী কোশ্চেনটা তোমার সামনে, তোমার একেবারে কাছে আমি নিয়ে চলে আসি। নেক্সট কোশ্চেন, ঝামেলা করছে। চলো নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেনটাও বেশ ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে ফাইন্ড বলে বলছে, ফাইন্ড ভ্যালুজ অফ a, b and c, a, b and c, a, b, c such that এমন যে বলে বলছে যে ভ্যালুজ অফ limit of x tends to 0, a e to the power x minus b of cos of x plus c into e to the power minus x divided by x sin x into sin x is বলে বলছে 2। দেখো অঙ্কটা দেখলেই বুঝতে পারবে, দেখলেই একেবারে বুঝে যাবে, এক সেকেন্ড, বুঝে যাবে যে বলেছেটা কি। চলো তাহলে দেখা যাক এই অঙ্কটা কি বলেছে, কি বলতে চাইছে। বলেছে ফাইন্ড দ্য ভ্যালুস অফ এ বি সি। এইবার শুধু এ এবং বি নয়, এইবার বলছে
এ বি এবং সি তিনটার কথা বলছে, তিনটার ভ্যালু আমাকে বের করতে হবে। যেখানে বলে দিয়েছে যে এই লিমিটটা, এই যে লিমিটটা তুমি দেখতে পাচ্ছ, লিমিটটা দিয়ে দেওয়া হয়েছে, সেই লিমিটের ভ্যালুটা হচ্ছে 2, একদম আগের অঙ্কটাই। এখানে জাস্ট ভেরিয়েবল বা ভ্যালু যেটা বলেছে, ভ্যালু হচ্ছে 3খানা বের করতে বলেছে, আগেরটা 2টো ছিল, মনে আছে? चलिए शुरू करते हैं, फिर देखते हैं इसको भी करके देखते हैं। চলো তাহলে এই লিমিটটাকে ডেফিনেটলি লিমিটটা নিয়ে কাজ শুরু করতে হবে। লেফট হ্যান্ড সাইড বলে আমি কাজ শুরু করলাম, লেফট হ্যান্ড সাইড বলে কাজ শুরু করলাম আর বলে দিলাম যে লিমিট অফ x টেন্স টু 0, আমি একটু ছোট করে লেখার চেষ্টা করছি, বড় হয়ে যাচ্ছে লেখাগুলো, a e টু দি পাওয়ার x মাইনাস b ইন্টু cos অফ x প্লাস c ইন্টু e টু দি পাওয়ার মাইনাস x ডিভাইডেড বাই যেটা আছে সেটা হচ্ছে x ইন্টু সাইন অফ x, তাই তো? এইটা সমান সমান আমাদের ক্যালকুলেশন করতে হবে। লিমিট অফ x টেন্স টু 0, আমরা দেখছি এখানে কি করার চেষ্টা করছি, x ইকুয়ালস টু 0 বসানোর চেষ্টা করছি, বসাও 0, e টু দি পাওয়ার x, a বেরোচ্ছে e টু দি পাওয়ার 0, তার মানে e টু দি পাওয়ার 0 মানে সামথিং তার পাওয়ারে যদি 0 থাকে তাহলে সেটা 1 হয়, 1 লেখার প্রয়োজন আমি মনে করলাম না। মাইনাস b আছে cos x, cos 0 এর ভ্যালু হচ্ছে ডেফিনেটলি 1, সেটা লেখারও আমি প্রয়োজন মনে করলাম না। প্লাস c, এখানে দেখো দেখি c আমি পাচ্ছি, এখান থেকে c পাচ্ছি, e টু দি পাওয়ার মাইনাস x মানে e টু দি পাওয়ার 0, x এর ভ্যালু তো 0 পুট করবো, তো e টু দি পাওয়ার 0 দ্যাট মিন্স 1। সো এখানে যেটা পড়ে টড়ে থাকছে সেটা হচ্ছে a মাইনাস b প্লাস c, দিস ওয়ান, আর ডিভাইডেড বাই যদি বলো x ইন্টু সাইন x মানে 0 ইন্টু সাইন 0, দ্যাট মিন্স নাথিং বাট আমাদের রসগোল্লা 0, ঠিক আছে? তো নিচের পার্টটা মানে আমরা যেটা ডিনোমিনেটর বলছি, হ্যাঁ ডিনোমিনেটর, সেই ডিনোমিনেটর পার্টটা হচ্ছে 0, আর উপরে মানে লব যেটা, মানে এটাকে নিউমেরেটর বলা হয়, নিউমেরেটর। তো এই নিউমেরেটর যেটা দেখতে পাচ্ছ সেটা আমাদের ডেফিনেটলি কি বলো, নিউমেরেটর আমাদের 0 হতেও পারে আবার নন 0 হতে পারে, যা কিছু হতে পারে। সো দ্যাট ইজ দ্য কেস, তো সেটা আমাদের একটু বলতে হবে। এটা বারবার শুধু লিখে দিচ্ছি, চলো ঠিক আছে। চলো দেখি কি লিখবো, ঠিক আগের মতোই লিখতে হবে। সো অ্যাজ বলে বলবে, অ্যাজ x টেন্স টু 0 উই গেট বলে বলবে, উই গেট যে আমাদের নিচের পার্ট যেটা মানে ডিনোমিনেটর যেটা, ডিনোমিনেটর যেটা তুমি দেখতে পাচ্ছ, উই গেট ডিনোমিনেটর ইজ 0, ডিনোমিনেটরটা হচ্ছে 0, অ্যান্ড বলি বলো যেটা নিউমেরেটর, নিউমেরেটর যেটা ইজ, যে ভ্যালুটা যেটা বেরোবে সেটা কি বেরোবে সেটা তুমি লিখে দাও। সেটা বেরিয়েছিল আমাদের কি, a বেরোবে, এখান থেকে হচ্ছে মাইনাস b বেরোবে, আর এখান থেকে যেটা হচ্ছে প্লাস c, এইটা বেরোচ্ছে। এইবার আমরা জানি না a মাইনাস b প্লাস c এইটা 0 হবে কি হবে না। যদি আমাদেরকে লিমিটটা বের করতে হয়, দেখো এটা দেখতে কেমন হয়েছে, এটা হচ্ছে দেখতে ওই যে বললাম a মাইনাস b, কারণ এটাই কনসেপ্ট, দ্যাট ইজ ওয়াই বারবার করে চিল্লামিল্লি করছি আর কি। আমাদের এসছে লিমিটটা দেখতে ঠিক এরকম, লিমিটটা এরকম কিছু যদি আসে, নিচে 0 চলে এসছে, তার মানে কি ডেফিনেটলি এটা ইনফিনিটি হয়ে যেতে পারে, কারণ উপরেরটা যদি নন 0 হয় তাহলে ইনফিনিটি হয়ে যেতে পারে। আর 0/0 যদি নিয়ে আসতে পারি বা ফোর্সফুলি ধরে নিই, তাহলে এই লিমিটটাকে আমি বের করতে পারবো। নেক্সট স্টেপটা আমরা এল হসপিটাল রুল ইউজ করে লিমিটটাকে বের করার চেষ্টা করতে পারি। কেন যে এখানে বলে দিয়েছে যে লিমিটটা বেরোবে আর সেটার ভ্যালুটা হচ্ছে 2, তার মানে লিমিটটাকে সলভ করা সম্ভব। দ্যাট ইজ ওয়াই উপরের পার্টটাকে আমরা ফোর্সফুলি 0 কনসিডার করে নেব, তাহলে পুরো লিমিটটা যেটা চলে আসবে সেটা হচ্ছে 0/0 ফর্ম। সেটাই আমাদের উদ্দেশ্য, জোর জবরদস্তি, ঠিক আছে, ফোর্সফুলি কবজা করব, বুঝতেই পারছো। তাহলে এখানে বলে দাও যে নিউমেরেটর ডিনোমিনেটর বলে দিলে এরপরে বলবে হচ্ছে যে ধরো কি বলবে বলো তো, এখানে কালার কম্বিনেশন না আরো থাকা দরকার ছিল, আমার একটু কম মনে হচ্ছে। চলো ঠিক আছে, as this one we get denominator is 0, numerator is this one, as the limit is exist বলে বলবে যে as the given limit is exist, যেহেতু যে লিমিটটা আছে সেটা এক্সিস্ট করে, সো বলে বলবে a মাইনাস বি প্লাস সি হচ্ছে মাস্ট বি 0, সেটাকে 0 কনসিডার করে নাও, লিখার আর দরকার নেই, 1 নাম্বার নামকরণ করে দেবে, আর কোনো কিছু ভাবার দরকার নেই। নেক্সট স্টেপে চলে যাবে, সো বলে বলবে যে therefore
দ্য লিমিট বিকামস বলবে দ্য লিমিট বিকামস কি হচ্ছে তাহলে 0/0 ফর্ম, দ্য লিমিট বিকামস 0/0 ফর্ম। ঠিক আছে, অ্যাপ্লাইং এল হসপিটাল রুল, applying L hospital rule we get, বা এইভাবে বলো by applying L hospital rule we get, আমরা পাবো যেটা সেটা এখানে লিখে দেখাবো, আর প্রয়োজন আছে ছোট জায়গা হয়ে যাবে, তবে স্ট্রাগল করার কি দরকার, আমাদের তো ইনফাইনাইট সংখ্যক পেজ আছে। চলো ঠিক আছে, দেখো উপরের পার্টটাকে ডেরিভেটিভ চালাও, নিচেরটাকে ডেরিভেটিভ চালাও। নেক্সট পেজে আমরা যেটা শুরু করছি সেটা হচ্ছে সমান সমান লিমিট অফ x টেন্ডস টু 0। উপরের পার্টটা আমরা দেখতে পাচ্ছি a e টু দি পাওয়ার x, a তো কনস্ট্যান্ট, সেটা নিয়ে মাথা ব্যথা নেই, e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ ডেফিনেটলি e টু দি পাওয়ার x। তারপরে এই পার্টটা দেখো -b cos of x, -b নিয়ে মাথা ঘামাবো না একদম, cos of x এর ডেরিভেটিভ যদি বলো তাহলে সেটা হচ্ছে ডেফিনেটলি sin of x, তাহলে সেটা প্লাস হয়ে যাবে ডেফিনেটলি। ঠিক আছে, কারণ cos x এর ডেরিভেটিভ sin x, মাইনাসে প্লাস হয়ে গেল। তারপরে এটা c ইন্টু e টু দি পাওয়ার -x, তাহলে এটা যেটা হয়ে যাবে -c e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ e টু দি পাওয়ার -x এবং -1, তো -1টা এখানে চলে আসবে, তাহলে এটা যেটা হয়ে যাচ্ছে তোমার কাছে মাইনাস অফ c e টু দি পাওয়ার -x ডিভাইডেড বাই নিচের পার্টটা দেখো x ইন্টু sin x, এখানেও একই জিনিস, x ইন্টু sin x, তাহলে সেটা ডেরিভেটিভ করলে কি আসবে, x টাকে রাখলাম, sin x এর ডেরিভেটিভ ডেফিনেটলি 200% cos of x, তারপর x ইন্টু sin x, তারপরে sin x টাকে রাখলাম, x এর ডেরিভেটিভ যদি করো তাহলে সেটা 1, লিখার প্রয়োজন মনে করছি না। চলো এইবার দেখো x ইকুয়ালস টু 0 বসাও পুরোটাই, তাহলে কি পাওয়া যাচ্ছে, x ইকুয়ালস টু 0 বসালে কি পাওয়া যাচ্ছে, তুমি দেখো এখানে পাওয়া যাচ্ছে a, আমি যেটা দেখতে পাচ্ছি x ইকুয়ালস টু 0, তার মানে e টু দি পাওয়ার 0 1, লিখার প্রয়োজন নেই, প্লাস এটা 0 ডেফিনেটলি sin x আছে 0, তারপরে হচ্ছে প্লাস মাইনাস c e টু দি পাওয়ার 0, তার মানে 1, লিখা দরকার নেই। নিচের পার্টটা ডেফিনেটলি x আছে, তার মানে 0 ইনটু সামথিং, তার মানে 0 হয়ে গেল 0, এইটাও 0, sin x এ 0, তার মানে 0। এখানেও ঠিক একই রকম কনসেপ্ট পাচ্ছি যে a মাইনাস c বাই 0 এরকম কিছু একটা বেরিয়েছে উত্তর, a মাইনাস c ডিভাইডেড বাই 0 এরকম কিছু একটা বেরিয়েছে, তার মানে ডেফিনেটলি উপরের পার্টটাকেও এইবার আগের কনসেপ্ট অনুযায়ী আমাদের 0 কনসিডার করে নিতে হবে। 200% তোমার মাথার মধ্যে ঢুকে গেছে, এইবার ক্যাপচার হয়ে গেছে সুন্দরভাবে। চলো তাহলে ইউজ করা যাক। তাহলে বলবে এইবার যে অ্যাজ, আবার একই জিনিস বলে দাও, একটু লিখতে হবে এই অঙ্কগুলো, ডেফিনেটলি বুঝতে পারছো। অ্যাজ বলে দাও যে বলবে যে অ্যাজ x টেন্ডস টু 0 the numerator value the numerator is কি পেলাম বলো, a প্লাস a মাইনাস c পেলাম, শুধুমাত্র a মাইনাস c, নিউমারেটর ভ্যালু হচ্ছে a মাইনাস c, অ্যান্ড দ্য ডিনোমিনেটর যদি বলো ইজ 0, তাই তো, নিচের পার্টটা তো 0 বেরিয়েছে। তাহলে টু গেট দিস লিমিট, এইভাবে বলে দাও তো, এইভাবে বলে দাও, টু গেট দ্য লিমিট উই মাস্ট, বলে দাও যে উই মাস্ট কনসিডার যে a মাইনাস c ইজ ইকুয়ালস টু 0, তাহলে যে লিমিটটা আছে সেটা আবার 0/0 ফর্মে চলে এসছে। তাহলে বলে দাও নাও দ্য গিভেন, নাও এগেইন the limit becomes, now again the limit becomes 0/0 form, 0/0 ফর্মে চলে এসছে by applying বলে দাও, by applying L hospital rule
উই গেট, ঠিক আছে, আমাদের একটু লিখতেই হবে, বুঝতেই পারছো, কারণ জিনিসটাকে পরপর স্টেপ ওয়াইজ যদি না বলে দাও তাহলে তো জমবে না ব্যাপারটা, বুঝতেই পারছো। আর নাম্বারটা আমার কেটে নিলে তারপরে আর কোনো কিছু বলা যাবে না যে কেন কাটা হলো, বলবে যে তুমি লিখোনি ভালো করে, তুমি এক্সপ্রেস করোনি, মনের ভাবটাকে এক্সপ্রেস করোনি ভালো করে, আমি বুঝতে পারিনি তোমার মনের কথা, আমি কি করে কি করব বলো। ঠিক আছে, চলো, তারপরে তো মন ভেঙে যাবে ডেফিনেটলি। এইবার তাহলে লিমিটটা আমরা পাচ্ছি, সো দ্য লিমিট বিকামস, উই গেট লিমিট এক্স টেন্স টু 0 আমরা পাচ্ছি, উপরের পার্টটাকে একবার রোলার চালিয়ে ডেরিভেটিভ, নিচের পার্টটাকে রোলার চালিয়ে ডেরিভেটিভ, কি পাওয়া যাচ্ছে এ ই টু দি পাওয়ার এক্স, এই পার্টটা, পরের পার্টটা যদি বলো প্লাস বি ইন্টু কস অফ এক্স, বি ইন্টু কস অফ এক্স, এই পার্টটা যদি বলো তাহলে সেটা হয়ে যাবে প্লাস সি ইন্টু, এই যে মাইনাসটা আসবে তো প্লাস হয়ে যাবে প্লাস সি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স। দেখা যাচ্ছে নাকি, আমি ঢাকিয়ে নিচ্ছি, চলো দেখো এইটা দেখো, এইটা দেখো, নিচের পার্টটা ডেফিনেটলি এক্স ইন্টু, এক্সটাকে রাখছি, এক্স কস এক্স এর ডেরিভেটিভ প্রথমে করছি, এক্সটাকে রাখছি, কস এক্স এর ডেরিভেটিভ ডেফিনেটলি সাইন এক্স, তাও আবার মাইনাস হয়ে যাবে ডেফিনেটলি। তারপরেরটা দেখো, তারপরেরটা হচ্ছে প্লাস অফ কস এক্সটাকে রাখলাম, এক্স এর ডেরিভেটিভ 1, সেটা লিখার প্রয়োজন মনে করলাম না, সাইন এক্স এর ডেরিভেটিভ করবে সুন্দরভাবে, সেটাও চলে আসবে তোমার কাছে কস অফ এক্স, দারুণ হয়েছে, তুমি বলবে দারুণ চলছে গাড়ি। এইবার আবার ঠিক একই রকম ভাবে এক্স ইকুয়ালস টু 0 তোমাকে বসাতে হবে। আচ্ছা, এই ইকুয়েশনটাকে তুমি সুন্দরভাবে 2 নাম্বার নামকরণ করে দিও, কারণ এগুলোকেই সলভ করব আমরা। এইটা সমান সমান দেখো কি পাওয়া যাচ্ছে, এইটা সমান সমান একটু ক্যালকুলেশন করবে, এখানে পাওয়া যাচ্ছে x ইকুয়ালস টু 0 বসানোর চেষ্টা করো, a পাওয়া যাচ্ছে, তারপরে হচ্ছে প্লাস বি, a প্লাস বি, এইটা হচ্ছে প্লাস সি, a প্লাস বি প্লাস সি ইজ, যাই হোক, ইকুয়াল টু 0 কনসিডার করব একই রকম ভাবে আর কি। এই পার্টটা 0 হচ্ছে, এই পার্টটা 1 দেখতে পাচ্ছি, এই পার্টটাও আমি 1 দেখতে পাচ্ছি, তার মানে 1 প্লাস 1 ডিভাইডেড বাই আমি পেয়ে যাচ্ছি 2। আর এই লিমিটের ভ্যালুটাই তোমাদেরকে দেওয়া আছে, এই লিমিটের ভ্যালুটাই, অঙ্কটাই দেখলেই বুঝতে পারবে, এই লিমিটের ভ্যালুটাই তোমাকে দেওয়া আছে, সেটা হচ্ছে তোমার ডেফিনেটলি 200%, যে সেটা হচ্ছে 2। তো লিমিটের ভ্যালু আমাদের আলটিমেটলি বেরিয়েছে, সেটাকে আমি এখানে লিখে নিচ্ছি, যে এটা সমান সমান যেটা পেলে সেটা হচ্ছে a প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 2, জাস্ট x ইকুয়ালস টু 0 বসিয়েছি প্রত্যেকটাই, উত্তর আমরা পেয়ে গেছি দিস ওয়ান। এবার এটা সমান সমান হচ্ছে 2 হবে, সেটা জাস্ট একটু বলে দিতে হবে, ঠিক আছে। সো এইভাবে বলে দাও যে কোনটা নেব বলো তো, বলবে যে অ্যাজ বা গিভেন, বলো গিভেন, given that the value of the limit is বলে বলবে, সেটা হচ্ছে 2, সো বলে অ্যাড করে দাও, জাস্ট তুমি অ্যাড করে দাও যেটা তুমি পেয়েছো। তুমি কি পেয়েছো? তুমি পেয়েছো a প্লাস বি প্লাস সি, a প্লাস বি প্লাস সি, সেটা হচ্ছে তোমার বাই 2, a প্লাস বি প্লাস সি, সো a প্লাস বি প্লাস সি বাই 2, সরি বাই 2 সমান সমান হচ্ছে, সমান সমান কি, এইটা সমান সমান হচ্ছে ডেফিনেটলি 2। ঠিক আছে, তাহলে এখান থেকে কি পাওয়া গেল বন্ধু, a প্লাস বি প্লাস সি, a প্লাস বি প্লাস সি সমান সমান হচ্ছে 4। যদি এটাকে 3 নাম্বার ইকুয়েশন নামকরণ করে দিই, আশা করছি তোমার সম্পত্তির কোনো ক্ষয়ক্ষতি হবে না। তো 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার ইকুয়েশন পেয়ে গেছি, এখান থেকে এটাকে বের করতে হবে, বিটাকে বের করতে হবে এবং সিটাকে বের করতে হবে, তো সলিউশন করতে হবে এক কথায় তুমি বলতে পারো। তাহলে সলিউশনটা একটু বুঝতে পারছো, একটু চিন্তা ভাবনা করেই করতে হবে। a মাইনাস বি প্লাস সি এখানে হচ্ছে, তাহলে এখানে ডেফিনেটলি বুঝতে পারছো 2 নম্বর সমীকরণ অনুযায়ী যে a ইকুয়ালস টু সি হয়ে যাবে, সিটাকে ডান দিকে যদি ছুড়ে দিই, হ্যাঁ তুমি ওদিকে ক্যাচ করবে, তাহলে a ইকুয়ালস টু সি হয়ে যাবে। সো একদম সলভ করব, তাহলে সেটা বলে দিলেও হয় যে নাও সলভিং 1 2 and 3, নাও সলভিং 1 2 and 3, দেখো
দুই নাম্বার ইকুয়েশন থেকে আমরা কি পাচ্ছি, দুই নাম্বার ইকুয়েশন থেকে পেয়ে যাচ্ছি a is equals to c, এতটুকু স্পষ্ট, একেবারে ঝাঁ চকচকে। তাহলে এইটাকে ইউজ করে আমি এক নাম্বার ইকুয়েশন সমান সমান আমি কি বলতে পারি, এক নাম্বার ইকুয়েশন ইমপ্লাই কি করবে বলো দেখি, কি কি আছে দেখো দেখি, ওখানে a equals to c বলে দিয়েছি, তাহলে a আর c, ধরো c টাকে a দিয়ে রিপ্লেসমেন্ট চালিয়ে দিলাম, তাহলে 2a - b equals to 0, 2a - b equals to 0, 2a - b is equals to 0, অথবা তুমি বলতে পারো 2a equals to b, এটা বললেও খুব ভালো হতো। তাহলে এটাকেও ইমপ্লাই করে দিচ্ছি আমি, এখান থেকে কি পাওয়া যাচ্ছে, 2a is equals to b পেয়ে গেলাম। তারপরে 3 নাম্বার ইকুয়েশনের দিকে একটু নজর দাও, এখানে আছে a + b + c, ঠিক আছে, a + b + c। 3 নাম্বার ইকুয়েশন থেকে কি পাওয়া যাচ্ছে, প্রথম কথা হলো যে এটা a রাখছি, ঠিক আছে, a যেমন আছে এটাকে রাখছি, b এর জায়গায় করছি 2a বসিয়ে দিচ্ছি, 2a, c এর জায়গায় আমি কি করছি, c এর জায়গায় a টাকে ইউজ করে নিচ্ছি, সমান সমান কত আছে, সেটা হচ্ছে তোমার 4। ডেফিনেটলি এখান থেকে a এর ভ্যালুটা বেরিয়ে চলে আসবে তোমার কাছে, সেটা হচ্ছে কি অর বলে আমি যদি বলি, তাহলে অর বলে হচ্ছে এখানে কত হচ্ছে 4a, 4a সমান সমান 4, সো অর বলে বলবে যে a সমান সমান ডেফিনেটলি 1, a সমান সমান 1 বেরিয়ে গেছে, সো বলে তুমি এখানে অ্যাড করে নাও, a যদি 1 হয়ে যায় তাহলে c সমান সমান কি, c সমান সমান 1 কোথা থেকে পাচ্ছ, a সমান সমান c, যেহেতু দ্যাট ইজ বাই a সমান সমান যদি 1 হয় c সমান সমান 1 হয়ে গেল ইমিডিয়েটলি। তাহলে b সমান সমান কি হবে, b সমান সমান হবে 2a, তাহলে b সমান সমান কি হবে, b সমান সমান 2 × 1, তার মানে 2। তাহলে a b এবং c তিনখানা ভ্যালুই কিন্তু আমরা ফাইনালি পেয়ে গেলাম। কোথা থেকে পেয়েছি না পেয়েছি কিভাবে পেয়েছি, পুরো অঙ্কটা একেবারে লিখে লিখে ঝাঁ চকচকে করে দিয়েছি তোমার, ঠিক আছে। এটা এক্সট্রিম পর্যায়ে বলতে পারো যে এক্সট্রিম পর্যায়ে যদি অঙ্ক আসে তাহলে এই অঙ্কগুলো আসবে ডেফিনেটলি, তবে আমি আশা করছি ইজি টাইপেরই অঙ্ক আসবে, এগুলো ইজি, খুবই ইজি, দেখেই বুঝতে পারলে যে কতটা বেশি ইজি। আমি তো একেবারে গরুর গাড়ি চালিয়েছি, দেখতে পারলে না কত স্লো মোশনে করলাম। তো চলো ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো, জায়গাটা লিখতেও পেরেছো। এবার নেক্সট অঙ্কের দিকে অবশ্যই চলে যাব আমরা, আমি একটু হ্যাঁ ঠিক আছে, a সমান সমান 1, b সমান সমান, a সমান সমান 1, b সমান সমান 1, c সমান সমান 2, ঠিক আছে। সো দিস ইজ দ্য ভ্যালু a b এবং c। তো সেটা কনক্লুশন হিসেবে লিখে দিতে পারো শেষের দিকে, যে দ্য ভ্যালু অফ a ইকুয়ালস টু হচ্ছে 1, b ইকুয়ালস টু হচ্ছে 2, c ইকুয়ালস টু হচ্ছে 1 বলে দিলে, ঠিক আছে, কোনো এক্সট্রা মার্কস দেবে না তোমাকে, তবে লিখে দিলে একটু মানুষের মতো মনে হবে যে না মানুষই লিখেছে, ঠিক আছে, কোনো একটা মানুষ আছে, সেই মানুষের বাচ্চাই লিখেছে কোশ্চেনের উত্তরটাকে, ঠিক আছে। তো একটু ভদ্র সভ্যভাবে একটু লিখার চেষ্টা করবে যতটা পারা যায়, সেটা তো ভালোও লাগবে তোমার, দেখবে। চলো ঠিক আছে, এরপরে অঙ্কের দিকে ডেফিনেটলি আমরা যাব। কত নম্বর অঙ্ক বলো তো, ঠিক আছে, একই রকম ভাবে চলবে তাহলে এইটাও। দেখো নেক্সট অঙ্ক ডিটারমাইন বলে বলেছে, ডিটারমাইন MINE, ডিটারমাইন a, b, c, a, b, c এইটা বের করব সাচ দ্যাট এমন যে বলে দিয়েছে, একটা লিমিটের কথা বলছে, সেই লিমিটটা হচ্ছে x টেন্ডস টু 0 আর x ইনটু a প্লাস b cos of x প্লাস c ইনটু sin of x ডিভাইডেড বাই হচ্ছে x টু দি পাওয়ার 5 সমান সমান বলে দিয়েছে, সমান সমান 1/60, একদম একই রকম অঙ্ক, একই বলতে পারো প্যাটার্ন, যে a b c তিনখানা ভ্যালু, ম্যাক্সিমাম a b c টাই দেবে, এর বেশি দেবে না, ম্যাক্সিমাম দিলে তিনখানা ভ্যালুই দেবে। a b c টা বের করতে বলেছে, যেখানে বলে দিয়েছে যে এই লিমিটটার ভ্যালুটা হচ্ছে দিস ওয়ান। তাহলে এটা নিয়ে কাজ শুরু করব উইদাউট এনি ওয়েস্টিং টাইম, বুঝতেই পারছো, তাহলে আর সময় নষ্ট করে একদমই লাভ নেই, তুমি তো বুঝতেই পেরে গেছো যে কি করব না করব। চলো তাহলে শুরু করি। তো লিমিট অফ, বা তুমি এভাবে অ্যাড করে নাও যে লেফট হ্যান্ড সাইড বলে শুরু করলে, লিমিট অফ x টেন্ডস টু 0, x ইনটু কি আছে a প্লাস b cos of x, প্লাস c ইনটু sin of x ডিভাইডেড বাই হচ্ছে x তার পাওয়ারে 5, ব্যাস এইটুকুটাই তো।
চলো তাহলে কন্টিনিউ করি জায়গাটায়। প্রথম কাজ হলো কি x = 0 বসানো। x = 0 বসালে এখানে x আছে মানে এই পুরো ভ্যালুটা 0 হয়ে গেল। গল্প শেষ। sin x আছে, পুরো উড়ে গেল 0। উপরের পার্টটাও 0, নিচের পার্টটা তো x⁵ x 0 বসালে ডেফিনেটলি 0। সো দিস ওয়ান ইজ নাথিং বাট আ 0/0 ফর্ম। দিস ওয়ান ইজ নাথিং বাট আ 0/0 ফর্ম। এটা যদি 0/0 ফর্ম হয়ে যায় তাহলে এল হসপিটাল রুল লাগাবো একেবারে চোখ বন্ধ করে। আমার উপর বিশ্বাস রেখে এল হসপিটাল রুলটা চালিয়ে দাও দেখি। উপরে রোলার চালাবে ডেরিভেটিভের রোলার, নিচে ডেরিভেটিভের রোলার। তাহলে এখানে এক্সটাকে রাখলাম, ভেতরের মালটাকে আমি কি করব, ডেরিভেটিভ করব। ডেরিভেটিভ করলে এখানে বি পাচ্ছি, এ এর ডেরিভেটিভ 0, বি সাইন অফ এক্স, কিন্তু মাইনাস সাইন অফ এক্স, কারণ কসের ডেরিভেটিভ হচ্ছে মাইনাস সাইন এক্স। ঠিক আছে, হলো, গল্প শেষ। এরপরে হচ্ছে কি এই পার্টটাকে রাখলাম, একে ডেরিভেটিভ করব, a প্লাস বি cos of x। এই x এর ডেরিভেটিভ 1, সেটা লিখার আমি প্রয়োজন মনে করলাম না। তারপরে হচ্ছে কি c ইনটু sin of x। sin x এর ডেরিভেটিভ কি হবে বলো? sin x এর ডেরিভেটিভ ক্লিয়ারলি প্লাস cos x, তুমি ছোটবেলা থেকে জানো জিনিসগুলো। এরপরে x⁵, এটার ডেরিভেটিভ চালালে 5 ইনটু x⁴ আমাদের হাতের মুঠোয় চলে আসবে। করো তাহলে। এরপর নেক্সট কাজটা হচ্ছে কি আবার চালাবো x = 0, উত্তরটা কি বেরোচ্ছে সেটা দেখবো, তারপরে বাকি বিবেচনা আমরা করব। ঠিক আছে, x ইনটু sin x, এই পুরো পার্টটা তো ডেফিনেটলি 0, বুঝতেই পারছো। a আছে প্লাস cos x এর ডেরিভেটিভ হচ্ছে cos 0 এর মান হচ্ছে 1, তাহলে প্লাস b হবে ডেফিনেটলি 200%। তুমি বলবে cos x এখানেও আছে, তার মানে সেটা 1, তার মানে প্লাস c। উপরের পার্টটা, নিউমারেটরের পার্টটা আমরা a প্লাস b প্লাস c পাচ্ছি, নিচের পার্টটা ডেফিনেটলি 0 পাচ্ছি, তুমি দেখেই বুঝতে পারছো। তাহলে নেক্সট কাজটা কি করতে হবে আমাদের? ওই লিখতে হবে, বিরক্তিকর লেখাটা আমাদের লিখতে হবে, কিছু করার নেই। তো অ্যাজ বলে বলবে যে অ্যাজ x টেন্ডস টু 0, যেহেতু x টেন্ডস টু 0, হ্যাঁ কি লিখবো? অ্যাজ x টেন্ডস টু 0 the numerator part is numerator কি বেরোলো? a প্লাস বি প্লাস সি, a প্লাস বি প্লাস সি বেরিয়েছে, তাই তো? এখান থেকে a প্লাস বি প্লাস সি, ঠিক আছে, a প্লাস বি প্লাস সি। অ্যান্ড বলে বলবে দ্য ডিনোমিনেটর, নিচের পার্ট বা হর যেটা বলা হয়, ডিনোমিনেটর বলো ইজ কি হবে? ডেফিনেটলি সেটা আমাদের 0, দেখেই বুঝতে পারছো নিচে x = 0 বসালে। তো নিউমারেটরের পার্ট, ডিনোমিনেটরের পার্ট আমরা পেয়ে গেছি। এইবার আমরা বলবোটা কি বন্ধু? যেহেতু লিমিটটা এক্সিস্ট করে, কি বলবো? আমরা বলবো যে সিন্স দ্য লিমিট এক্সিস্ট, যেহেতু লিমিটের ভ্যালুটা এক্সিস্ট করে, সো উই মাস্ট কনসিডার, বলে দাও, উই মাস্ট কনসিডার, আমরা কি কনসিডার করব? যে এই নিউমারেটরের পার্টটা a প্লাস বি প্লাস সি, বাবা জীবন, a প্লাস সি প্লাস সি ইজ ইকুয়ালস টু হচ্ছে 0। 1 নাম্বার নামকরণ করে দেব চোখ বন্ধ করে, এইটা হচ্ছে 1 নাম্বার। তাহলে এটা পরবর্তীতে আমরা একটু কাজে টাজে লাগাবো। ঠিক আছে, এই জায়গাটা হয়ে গেল, উই মাস্ট কনসিডার দিস ওয়ান। তাহলে দ্য লিমিট বিকামস, এইভাবে বলে বলো নাও, না বা এইভাবে বলো, সরি নাও বলা ভুল হবে, না ঠিক আছে। নাও দ্য লিমিট বিকামস হচ্ছে কি হলো বলতো? 0/0 ফর্ম। 0/0 ফর্মে এই লিমিটটা আমাদের কনভার্ট হয়ে গেল। নাও অ্যাপ্লাইং বলে বলবে বাই অ্যাপ্লাইং এল হসপিটাল রুল, এল হসপিটাল রুলটাকে আমরা অ্যাপ্লাই করব। নাও অ্যাপ্লাইং এল হসপিটাল রুল ইন দ্য লিমিট and we get, আচ্ছা লেখাগুলো দেখা যাচ্ছে তো? এল হসপিটাল রুল অ্যান্ড উই গেট, আমাকে কিছুদিন প্র্যাকটিস করতে হবে ডেফিনেটলি, বুঝতেই পারছো।
অতটা ফাস্ট ফরওয়ার্ড তো হচ্ছে না, আমি স্ক্রিনে পড়াই যেমন, তো সেখানে মানে দীর্ঘদিন ধরে লিখে 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 অনেকটাই বেশি ফাস্ট হয়েছে, ইভেন লেখাগুলো সেখানে অনেকটাই সুন্দর হয়ে গেছে। তো এখানে একটু কষ্ট হচ্ছে, বাট ঠিক হয়ে যাবে, এখানে অভ্যেস হয়ে যাবে। এনিওয়ে এটি সহ্য করে নেবে আমাকে, এটাও আমাকে সহ্য করে নেবে, তাতে তোমার সম্পত্তির কোনো ক্ষয়ক্ষতি হবে না। সো উই গেট এই যে লিমিটটা আমরা এল হসপিটাল রুল কাজে লাগাবো, কাজেটা যে লাগিয়ে কি পাবো সেটা আমরা এখানেও লিখতে পারি, পরের পেজেও লিখতে পারি, আমাদের কাছে অনেকগুলো পেজ আছে। তো কি করব সেটা বলো তো, এখানে লিখে দেবো, চালিয়ে ফির পরের পেজে লিখলে না একটু বেশি ভালো লাগবে আমার, নইলে নিচে লিখতে গেলে কষ্ট হবে একটু। লিমিট অফ এক্স টেন্স টু 0 समान समान लिमिट ऑफ एक्स टेंस टू 0 क्या मिला है, ऊपर 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 में देखो, अरे ऊपर देखो, ऊपर বিটাকে আমি সামনের দিকে নিয়ে নিচ্ছি, মাইনাস বি করে দিলাম, তারপরে হচ্ছে কি এক্স ইন্টু সাইন এক্স আছে না, এক্স ইন্টু সাইন এক্স, সেটা ডেরিভেটিভ চালালে, সেটা ডেরিভেটিভ যদি চালাই এক্স ইন্টু সাইন এক্স, এক্স ইন্টু কস অফ এক্স, এক্স ইন্টু কস অফ এক্স প্লাস সাইন এক্সটাকে রাখলাম, এক্স এর ডেরিভেটিভ আমি 1, সেটা লিখার আর প্রয়োজন মনে করলাম না। পরের পার্টটা হচ্ছে এ এর ডেরিভেটিভ 0, উড়িয়ে দিলাম একেবারে, বি প্লাস সি কস এক্স করে নাও তাহলে সব থেকে ভালো, তাহলে মাইনাস হয়ে যাবে ডেরিভেটিভ করার পর, বি প্লাস সি মাইনাস বি প্লাস সি সাইন এক্স, কস এক্স এর ডেরিভেটিভ মাইনাস, সেই কারণে মাইনাস আসবে এখানে, ডেফিনেটলি বুঝতেই পারছো। হলো নিচের পার্টটাই কি হবে বন্ধু, উত্তর দাও আমাকে চিল্লামিল্লি করে, সেটা হয়ে যাবে তোমার কাছে 4 5 20 এক্স টু দি পাওয়ার 3, কারণ x4 এর ডেরিভেটিভ হচ্ছে 4x কিউব, তাহলে 5 4 5 20 হয়ে গেল, x কিউব হয়ে গেছে। 200% শিওর তোমার কাছে। এইবার তুমি x = 0 চালাবে একেবারে দারুণ ভাবে, x = 0 চালিয়ে দিলে এই পার্টটা আমি দেখতে পাচ্ছি 0 100%, এই পার্টটাও আমি দেখতে পাচ্ছি 0 100%, এই পার্টটাও আমি দেখতে পাচ্ছি 0 100%, আর নিচের পার্টটা তো ডেফিনেটলি দেখেই বোঝা যাচ্ছে যে সেটা 0 হবে। সো দিস ওয়ান ইজ নাথিং বাট 0/0 ফর্ম, ঠিক আছে, এটা হচ্ছে 0/0 ফর্ম। আর এখানে কিন্তু এল হসপিটাল রুল কাজে লাগিয়েছি, সেটা একটু লিখে দাও, একটু একটু জাস্ট হালকা করে উপরে একটু লিখে দাও তো। না 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 না, এখানে লেখার দরকার নেই, কারণ অলরেডি লিখেছি না, অলরেডি আমরা লিখেছি এখানে, বাই অ্যাপ্লাইং এল হসপিটাল রুল লেখার দরকার নেই, ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও। চলো এই জায়গা থেকে কাজ শুরু করো, তার মানে আবার এখানে এল হসপিটাল রুল কাজে লাগাবো, আমাদের জীবনটা তো এখানেই আটকে গেছে, তো কিছু করার নেই, আজকেই বেরিয়ে যাবো, চাপ নেই, চাপ নেবে না একদম, উপরে চালিয়ে দাও রোলার, চালিয়ে দাও ডেরিভেটিভের রোলার, সাইন এক্স আছে, সাইন এক্সটা এইদিকে পার করে দাও। প্রথম কথা, প্রথমে হচ্ছে মাইনাস বি, আমি মাইনাস বিটাকে কনসিডার করলাম, এক্স কস এক্স এর ডেরিভেটিভ করার চেষ্টা করছি, এক্স, তাহলে এটা হয়ে যাবে তোমার কাছে, তোমার পাশে যেটা চলে আসবে সেটা হচ্ছে এক্স থাকবে, কস এক্স এর ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স, সেটাই লিখলাম, এই মাইনাসটাকে সেই জন্য নিলাম, নিচের মতো করে করো, তেমন বিশেষ কিছু ব্যাপার নয়, হাতি ঘোড়া যে তোমাকে এখানে ভয় পেতে হবে, এক্স এর ডেরিভেটিভ 1 লেখার প্রয়োজন মনে করলাম না আমি। এখানে কি করছি, মাইনাস বি আছে, এর সাথে জয়েন করে দিচ্ছি, তার সাথে যদি জয়েন করে দেওয়া হয় তাহলে এখানে হয়ে যাবে মাইনাস অফ 2b প্লাস সি ইন্টু সাইন এক্স, এই যে এখানে সাইন এক্স এখানে সাইন এক্স ছিল সেটাকে নিয়ে নিলাম, এবার কনস্ট্যান্টই থাকলো, সাইন এক্স এর ডেরিভেটিভ হয়ে যাবে আমার কাছে চোখ বন্ধ করে কস অফ এক্স, তোমার ঠোঁটস্থ আছে, নিচের পার্টটা ডেফিনেটলি আরেকবার ডেরিভেটিভ হবে, 3টা চলে আসবে এখানে, 3 দিয়ে 6, তার মানে 60x এর স্কোয়ার পড়ে থাকবে আমাদের কাছে সুন্দরভাবে। এইবার বন্ধু নেক্সট কাজ কি, আমাদের নেক্সট কাজ হচ্ছে আমাদের x = 0 চালিয়ে দেওয়া, এখন x = 0 চালিয়ে দিলে ডেফিনেটলি এই পার্টটা 0 হচ্ছে আমি দেখতে পাচ্ছি, x * sin x এই পার্টটা 1 হচ্ছে ডেফিনেটলি, তাহলে মাইনাস বি আমি দেখতে পাচ্ছি এখান থেকে, এই যে মাইনাস বি পেলাম, এখানেও হচ্ছে কি বলতো 1, তার মানে এখানে হচ্ছে মাইনাস বি প্লাস মাইনাস বি মাইনাস সি হচ্ছে, কারণ দুটোই প্লাস আছে, ঠিক আছে। উপরের পার্টটা মানে নিউমারেটরের পার্টটা আমরা এটা পেলাম, নিচের ডিনোমিনেটরের পার্টটা 200% 0, সেটা তো আমাদের জানাই আছে। তো চলো তাহলে পরবর্তীটা করা যাক, এসিটা চালিয়ে দিই, এসিটা বন্ধ হয়ে আছে। ঠিক আছে, চলো কোথায় ছিলাম আমরা এই জায়গাটায় ছিলাম, এখানেই আমরা গড়াগড়ি করছি, হটাও ইসকো। তাহলে ঠিক একই রকম ভাবে আমাদের ওই যে যেভাবে লিখেছিলাম আর কি, সেভাবে লিখো, অ্যাজ বলে, অ্যাজ x টেন্ডস টু 0 বা when বলে বলতে পারো, when x টেন্ডস টু 0, যখন x টা হচ্ছে আমাদের 0 হবে তখন কি হচ্ছে যে the numerator part numerator is numerator কি বের হলো
বেরিয়েছিল হচ্ছে এরে আমি নিজেই ভুলে গেলাম, মাইনাস বি এখান থেকে বেরোলো। আচ্ছা এ ছিল না কোথাও, অঙ্কটা কি ছিল বলতো? এ ছিল, এটা প্রথমেই আউট হয়ে গেছে নাকি, এখানে একটা এ এসছে, ঠিক আছে অসুবিধা নেই, এটা ইকুয়েশন একটা অলরেডি আছে এর, আমাদের সেটা নিয়ে মাথা ব্যথা নেই। এখানে দেখলাম হচ্ছে মাইনাস বি আসলো, এখান থেকে মাইনাস বি দিস ওয়ান। সো এটা ছিল আমাদের কাছে মাইনাস অফ 3b মাইনাস সি, হ্যাঁ এইটা বেরিয়েছে, এইটা বেরিয়েছে। আর অ্যান্ড ডিনোমিনেটর ইজ বলে বলবে, সেটা ডেফিনেটলি 200% আমাদের সেটা জিরো, নিচের পার্টটা জিরো। তারপরে বলো যে as the limit exist, যেহেতু লিমিটটা এক্সিস্ট করে, as the limit exist so we must consider সেটা হচ্ছে কি কনসিডার করব, এই পার্টটাকে জিরো আমি ঘোষণা করে দেবো, মাইনাস 3b হ্যাঁ মাইনাস সি সমান সমান জিরো, এইটাকে আমি 2 নাম্বার ইকুয়েশন নামকরণ করে দিয়ে একেবারে ঘোষণা করে দিলাম। দ্য লিমিট এক্সিস্ট এন্ড উই মাস্ট কনসিডার দিস ওয়ান ইজ ইকুয়ালস টু 2। অলরাইট, ঠিক আছে। এরপরে কি, এরপরে বলবো হচ্ছে দ্য লিমিট বিকামস the limit becomes বলে বলবে 0/0 ফর্ম। লিমিটটা 0/0 ফর্মে হচ্ছে কি হচ্ছে কনভার্ট হয়ে গেল বা তোমার তৈরি হয়ে গেল 0/0 ফর্ম বাই অ্যাপ্লাইং এল হসপিটাল রুল, এল হসপিটাল রুল অ্যাপ্লাই করার পরে উই গেট, আমরা যে লিমিটটা পাবো সেটা আমরা লিখবো, ডেফিনেটলি বুঝতেই পারছো সেই লিমিটটা হবে তোমার কাছে লিমিট অফ x টেন্ডস টু 0 হবে। উপরে চালাও, রোলার চালাও, ফটাফট রোলার চালাবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যেটা, সেটা হচ্ছে এই কসটা আছে, কসটাকে এখানে চালান করে দেবো, তাহলে সেটা চলে আসবে 3b, এখানে চলে আসবে 3b প্লাস সি কস। এই পার্টটা জাস্ট ডেরিভেটিভ করার চেষ্টা করছি। প্রথম কথা হচ্ছে মাইনাস বি, এটা মাইনাস মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে শুধুমাত্র বি পড়ে আছে, দেখা যাচ্ছে শুধুমাত্র বি পড়ে আছে, এই মাইনাস আর মাইনাস প্লাস। তারপরে এক্স ইন্টু সাইন এক্স, এক্স কে রাখলাম, সাইন এক্স এর ডেরিভেটিভ হচ্ছে কস এক্স, তারপরে হচ্ছে কি যে এক্স কস এক্স হলো, তারপরে সাইন এক্স এর রাখলাম এক্স এর ডেরিভেটিভ 1, সেটা লিখার আর প্রয়োজন আমি আর মনে করলাম না। পরবর্তী এখানে কনস্ট্যান্ট এই যে মাইনাস বি কস এক্স, এটাকে এর সাথে জয়েন করে দিয়েছি, কি হয়েছিল এখানে কি বললাম, মাইনাস অফ 3b প্লাস সি, আর এই পার্টটার ডেরিভেটিভ যদি বলো তাহলে সেটা হয়ে যাবে তোমার সাইন অফ এক্স, এটা ডেফিনেটলি প্লাস হয়ে যাবে 200%, এটা আমাদের প্লাস হয়ে যাবে, কস এক্স এর ডেরিভেটিভ মাইনাস, সো দিস ওয়ান হলো। এই বারটাও হয়ে গেছে, নিচের বারটা এখানে দেখো তো কি কত আসবে, 120x আমি দেখতে পাচ্ছি চোখের সামনে 120x। এইবার বন্ধু ঠিক একই রকম আমরা কি করব, x = 0 বসাও, x = 0, এই পার্টটাও 0, এই পার্টটাও 0, এই পার্টটাও 0। উপরের পার্টটা চোখ বন্ধ করে তুমি বলে দেবে যে আর যাই হোক না কেন উপরের পার্টটা আমরা দেখতে পাচ্ছি 0, আর নিচের পার্টটাও আমরা দেখতে পাচ্ছি 0/0 ফর্ম। এইটা আবার এল হসপিটাল রুল অ্যাপ্লাই করতে হবে, এটাকে আবার এল হসপিটাল রুল অ্যাপ্লাই করতে হবে। এই যে নিচের পার্ট x আছে এখানে, দ্যাট ইজ বাই নিচেরটাও 0 হলো, দেখালাম না কিন্তু, ঠিক আছে, পরে আমাকে বলবে না কোনো কিছু। এনিওয়ে এবার আমরা কি করব, আবার ডেরিভেটিভ চালাবো, জীবনটা যেন ডেরিভেটিভেই আটকে গেছে মনে হচ্ছে। সমান লিমিট অফ x টেন্ডস টু 0, উপরের পার্টটা দেখো দেখি কি হচ্ছে, উপরের পার্টটাই আমি বিটাকে রাখলাম, ডেরিভেটিভ করব, সাইনটাকে এখানে ছুড়ে দাও দেখি, বি সাইন এক্স আছে, সাইনটাকে তাকে দিয়ে দেবো, তাকে যদি দিয়ে দিলাম শুধুমাত্র এই পার্টটা পড়ে আছে, এই পার্টটাকে ডেরিভেটিভ করার চেষ্টা করছি। চলো শুরু করি, তাহলে বি ইন্টু কার ডেরিভেটিভ করছি, এক্স কস এক্স, এক্স কে রাখলাম, কস এক্স এর ডেরিভেটিভ যদি করি তাহলে সেটা সাইন এক্স হবে, কিন্তু মাইনাস সাইন এক্স হবে,
200%, তারপরে cos x কে রাখবো, x এর ডেরিভেটিভ করব, cos x কে রাখবো, x এর ডেরিভেটিভ করব, 1 হবে, সেটা লেখার প্রয়োজন মনে করব না, ইগনোর করব। তাহলে এখানে দেখো সাইনটা এখানে পাঠিয়ে দিয়েছিলাম, তাহলে এখানে কত হবে 4b প্লাস c, 4b প্লাস c sin x এর ডেরিভেটিভ, তাহলে সেটা হয়ে যাবে তোমার কাছে cos of x, sin x এর ডেরিভেটিভ সেটা হয়ে যাবে তোমার কাছে cos of x। নিচের পার্টটার ডেরিভেটিভ চালাও, কি চলে আসবে তোমার কাছে 200%, নিচের পার্টটা ডেরিভেটিভ চালালে তোমার কাছে যেটা চলে আসবে সেটা হচ্ছে 120, ঠিক আছে, এখানে x এর ডেরিভেটিভ 1, তো 120 তোমার কাছে কিন্তু চলে আসবে। অলরাইট, समझ में आ गया अच्छे से बच्चा पार्टी गैंग। তাহলে এইবার আমরা কি করব বলো তো, এবার x = 0 বসাও। এবার x = 0 যদি বসাও তাহলে এবার কিন্তু মাছ একেবারে জলে, সরি মাছ একেবারে জালে, আমাদের জালে পড়েছে, এইটা আমাদের ডেফিনেটলি 0, এই পার্টটা হচ্ছে 1, তাহলে এখান থেকে যেটা পাচ্ছি সেটা হচ্ছে b, এখান থেকে দেখো cos 0 বলে তো 1, এই পার্টটাও পাচ্ছি আমরা, এই পার্টটাও পাচ্ছি হচ্ছে this one, ঠিক আছে, এটা 1, তাহলে এই পার্টটা একেবারে তুলে নিয়ে একেবারে বসিয়ে দিলাম। নিচের পার্টটা যদি দেখার চেষ্টা করো তাহলে দ্যাট ইজ 120, 200% তুমি শিওর এটা নিয়ে। এইবার বন্ধু অঙ্কটার দিকে চলে যাও, লিমিটের ভ্যালুটা কি বলে দেওয়া ছিল 1/60, লিমিটের ভ্যালুটা বলে দেওয়া ছিল 1/60, তাহলে এখানে যেটা দেওয়া আছে আর তুমি যেটা বের করলে সেটাকে ইকুয়াল করে দিতে হবে, সেটাকে ইকুয়াল করে দিতে হবে। তাহলে বলে দাও যে given that the value of the limit is 1/60, क्या चल रहा है, अच्छे से लिख भी नहीं पा रहे हैं, क्या करें, इसे फेंक दें, चलो 1/60। মানুষ হচ্ছে কি বলতো, মানুষ হচ্ছে অভ্যাসের দাস, মানুষ যেখানেই অভ্যাস করবে সেখানেই সে পারফেক্ট হয়ে যাবে, দ্যাট ইজ দ্য কেস। b প্লাস 4b প্লাস c, ও আচ্ছা এটাকে তাহলে আমি এক কাজ করছি, 4b এটাকে 5b বানিয়ে নিচ্ছি, এই যে b প্লাস 4b 5b प्लस c डिवाइडेड बाई 120 दिखाई दे रहा है तुमको अच्छे से, নাকি সবকিছু ঝাপসা ঝাপসা লাগছে, শস্য ফুল টস্য ফুল চলে আসছে না তো চোখে, দেখো এখানে কাটাকাটি গিয়ে এখানে 2 চলে আসছে, তবে আমি এখানে কাছাড়া করছি না কারণ গাড়িওয়ালা চলে আসবে তাহলে, ঠিক আছে। আরে গাড়িওয়ালা আয়া ঘর সে কাচরা নিকাল, কত দূর ছিল নামকরণ, কত দূর দিয়েছিলাম 2 পর্যন্ত নামকরণ করেছিলাম, তাহলে এইটাকেও নামকরণ করে দিলাম, ঠিক আছে, একেবারে 3 নাম্বার নামকরণ করে দিয়েছি। তাহলে বন্ধু 1 2 3 1 2 3 তিনটাকে সলভ করব, সলভ করার পরে উত্তর বের করার চেষ্টা করব। এখানে 1 নম্বরে দেখতে পাচ্ছি যেটা সেটা হচ্ছে a + b + c, আমি তো ক্যামেরার বাইরে চলে যাচ্ছি, ऐसे कैसे चलेगा, a + b + c = 0। সেকেন্ড বেলা যদি দেখো এখানে -3b + c = 0 and the last one this one 5b + c, তাই তো, আচ্ছা দাঁড়াও 1 সেকেন্ড, এখান থেকে c = দেখতে পাচ্ছি -3b, এটাও c আর b এর একটা রিলেশন দিয়েছে, তার মানে এতটুকু তো স্পষ্ট, নাও বলে বলো, নাও সলভিং 1 2 and 3, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বারকে সলভ করব, সেটার একটা ডিক্লারেশন দিয়ে দিলাম। এরপরে আমরা 2 নাম্বার আর 3 নাম্বারকে সলভ করার চেষ্টা করব, কেন, কারণ 2 এ দেখো 2 এ হচ্ছে bc এর রিলেশন আছে, এখানেও হচ্ছে 5b + a, এখানেও bc এর রিলেশন আছে। এখানে যদি 2 নাম্বারের রিলেশন দেখো তাহলে c টাকে যদি ডান দিকে একটু ছুড়ে দাও, c টাকে চালিয়ে দাও ডান দিকে, c = -3b তুমি পেয়ে যাচ্ছ, c = -3b, তাহলে 2 নাম্বার থেকে কি পাওয়া যাচ্ছে, দাঁড়াও 2 নাম্বার থেকে কি পাওয়া যাচ্ছে, 2 নাম্বার ইমপ্লাই করছে c - -3b, তাই তো, c = -3b, ঠিক আছে, 2 নাম্বার আমি পেলাম দিস ওয়ান। এইবার তুমি বলো দেখি 3 নাম্বার থেকে কি পাওয়া যাবে, তাহলে এই c = -3b যদি বসিয়ে দিই, এখানে c = -3b তুলে নিয়ে এসে একেবারে বসিয়ে দাও, তুমি যেটা পাবে সেটা হচ্ছে, চলো লিখেই দেখাচ্ছি, সেটা হচ্ছে 5b - 3b
সমান সমান হচ্ছে 2 সমান সমান হচ্ছে 2। তাহলে এখান থেকে আমরা কি পাবো বলো, এইটা কি ইমপ্লাই করবে, এইটা ইমপ্লাই করবে হচ্ছে 2b সমান সমান 2, 2b সমান সমান 2। তোমার পছন্দ হয়েছে নিশ্চয়ই b সমান সমান 100%, এখানে 1 বেরিয়ে গেল, b সমান সমান 100% 1 বেরিয়ে গেল, b সমান সমান হচ্ছে 1। এরপরে কাজ তুমি c সমান সমান বলে দিতে পারবে। তাহলে আবার তুমি বলো যে 2 থেকে পেতে পারো, ঠিক আছে, এন্ড বলে এখানেই বলে দাও, এন্ড 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 এখানে c সমান সমান কত বসাবে, b ইকুয়ালস টু যদি 1 বসাই c ইকুয়ালস টু -3 এন্ড c ইকুয়ালস টু হচ্ছে -3। समझ में आ गया? अच्छे से দারুণ ভাবে বুঝতে পেরে গেছো। এবার এক নাম্বার ইকুয়েশনটা দেখো দেখি, কোথায় ছিল এক নাম্বার ইকুয়েশন, আরে কিধর গয়া, নিকালো কালিয়া। a + b + c ইকুয়ালস টু 0, এইটাকে বসাও। এক নাম্বার থেকে আমরা যেটা পাচ্ছি a + b + c, a + b কত, b হচ্ছে তোমার 1, c কত, c হচ্ছে তোমার -3 সমান সমান কত 0। এখান থেকে a এর ভ্যালুটা চমৎকার ভাবে বের করে নিয়ে চলে আসো। এখান থেকে a সমান সমান বলো কি আসবে বলো, এটা -2 +1 -3 -2 -2 ডান দিকে চালিয়ে দিলাম, a সমান সমান তোমার কাছে চলে আসলো 2। তাহলে a b c তিনটার ভ্যালু একেবারে হাতের মুঠোয় কবজা করতে পেরেছি। এটাই বলেছিল আমাদের প্রশ্নে, মনে আছে? প্রশ্নে তো এটাই বলেছিল যে ফাইন্ড এ বি সি বা ডিটারমাইন, এখানে বলেছে ডিটারমাইন এ বি সি এর ভ্যালু বের করে নিয়েছি। চলো এবার পার্টি হোগা। অলরাইট, তো তুমি বলতে পারো ইনডিটারমিনেন্ট ফর্মের সব থেকে কঠিন কঠিন টাইপের যে অঙ্কগুলো ছিল সেগুলো তুমি মোটামুটি করে নিলে, ঠিক আছে। আরো দেখছি আমি এক সেকেন্ড, ওকে দাঁড়াও আমাকে আরো আরো যদি চেষ্টা করি অঙ্ক দেখানোর। আচ্ছা হ্যাঁ, একটা ইম্পর্টেন্ট অঙ্ক আছে। আচ্ছা এটা হয়ে গেছে নিশ্চয়ই, হ্যাঁ, না হলে তুমি একটু পজ করে তুমি একটু লিখে টিখে নাও, ঠিক আছে। খাতাটা বানিয়ে নেবে সুন্দর করে, কিন্তু নইলে কিন্তু পরে স্ট্রাগল করতে হবে বলে দিলাম। খাতা যদি একেবারেই না বানাও, ঠিক আছে, জীবনে যদি সময়ের বড্ড অভাব থাকে, তাহলে অ্যাটলিস্ট আমাদের যে পিডিএফ নোটগুলো দিচ্ছি, আচ্ছা পিএফ হয়ে গেল, সরি, পিডিএফ নোটগুলো যেগুলো হোয়াটসঅ্যাপে দিচ্ছি, হোয়াটসঅ্যাপ আগের দিনের নোটসটা দেওয়া হয়নি, তো সেই হোয়াটসঅ্যাপ থেকে কালেক্ট করে নিও অ্যাটলিস্ট, সেটাই কাজে লাগবে, ঠিক আছে। চলো দেখো নেক্সট অঙ্কটা করতে এত মজা লাগবে যে তুমি পার্টি করার কথা ভুলেই যাবে। ইফ আলফা কমা বিটা be the roots of the equation আর ইকুয়েশনটা হচ্ছে ax এর স্কয়ার প্লাস bx প্লাস c সমান সমান হচ্ছে 0, ঠিক আছে। সমান সমানটা চেনে যাচ্ছে আশা করি। দেন বলবে দেন সো দ্যাট, দেখাও যে কি দেখাবো দেখাও তোমার কাছে যাওয়া আছে, দেখাও বলেছে x is tends to alpha, ঠিক আছে, x is tends to alpha 1 minus cos of ax এর স্কয়ার প্লাস bx প্লাস c ডিভাইডেড বাই বলছে হচ্ছে x মাইনাস আলফা তার স্কয়ার ইজ ইকুয়ালস টু 1/2 a এর স্কয়ার আলফা মাইনাস বিটা তার স্কয়ার। দেখো ভালো করে দেখো, अच्छी तरीके से देखो দেখা যাচ্ছে তো, চেনা টেনে যাচ্ছে আশা করি, ঠিকঠাকই দেখা যাচ্ছে। আরে 50,000 না 60,000 টাকার ক্যামেরা দেখা যাবে না আবার, অনেক এক্সপেন্সিভ। এই যে মাইকটা দেখতে পাচ্ছ অনেক দাম বাবা, একবার যদি পড়ে যায় তাহলে তো আমার শেষ, আমাকে আর ঢুকতে দেবে না এখানে। এই মাইকটা মনে হয় 30,000 টাকা মনে হয় দাম। চলো দেখো কাহা থে হাম লোগ। আচ্ছা যা দিয়েছে সেটা একটু দেখে নাও, এটা ডেফিনেটলি একটুখানি আলাদা, জাস্ট আলাদা।
পুরোটাই আলাদা নয়, এখানে বলেছে ইফ আলফা এন্ড বিটা, আলফা এবং বিটার কথা বলা হয়েছে, দেখতে পেয়েছো, আলফা এবং বিটা বি দ্য রুটস অফ দ্য ইকুয়েশন। এখানে একটা ইকুয়েশন নিয়ে চলে এসছে, কোত্থেকে, একটা কাচরা কা ডিব্বা সে উঠা কে লেকে আ গয়া, একটা ইকুয়েশন বলে দিয়েছে যে এটা হলো ইকুয়েশন। এটা হচ্ছে কি সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন তুমি বলতে পারো। ডিগ্রি কত? 2। ডিগ্রি যদি 2 হয় তাহলে এর রুট কতগুলো থাকবে? ডিগ্রি যদি 2 হয় এর রুট কতগুলো থাকবে, মানে এক্স এর ভ্যালু কতগুলো পাওয়া যাবে। আরে দ্বিঘাত সমীকরণের তুমি শ্রীধর আচার্যের ফর্মুলাটা যদি ইউজ করো, এক্স এর কিন্তু তুমি দুইখানা ভ্যালু পাবে, যেহেতু এটা 2 ডিগ্রি ইকুয়েশন। দ্বিঘাত সমীকরণে হচ্ছে সলিউশনটা তোমার জানা নেই, -b + √b² - 4ac / 2a, ওই যে সেখান থেকে। তো এক্স ইজ যেটা তোমার দুটো রুট পাওয়া যাবে এখানে, সেটা বলে দিয়েছে, একটা হচ্ছে আলফা, একটা হচ্ছে বিটা, দুটো রুট, একটা হচ্ছে আলফা আর একটা বিটা, সেটা বলে দিয়েছে। ব্যাপারটা বোঝা গেল? দুটো রুট বলে দিয়েছে অফ দিস ইকুয়েশন। তারপরে বলেছে দেন সো দ্যাট, তারপরে দেখা হচ্ছে এই যে একটা লিমিট, একটা ইনডিটারমিনেট ফর্ম, ঠিক আছে, ইনডিটারমিনেট ফর্ম তুমি করছো, এইটা সমান সমান দিস ওয়ান। বোঝার বিষয় হলো কোনটাকে কাজে লাগাবো আর কোনটাকে বের করব। তোমাকে এইবার লিমিটটাকে বের করতে বলেছে, এবার এ বি এই সব কিছু বের করতে বলেনি তোমাকে, এইটা ভালো করে লক্ষ্য করার বিষয়। এটাই হচ্ছে একটু ডিফারেন্স, ঠিক আছে। আমি বললাম না যে, আমি তো সবসময় বলি, যাই হোক, যে আমাদের, দাঁড়াও এটা পরেই আউট করছি, যে আমাদের অঙ্কটাকে প্রথমে আগে পড়ে নিতে হবে, সেখানেই 50% সলিউশন সেখানেই হয়ে যায়। পড়ে বুঝে নেওয়াটাই হচ্ছে 50% সলিউশন। দ্বিতীয়বার যখন করবে তখন পুরো বিষয়টা তোমার মাথার মধ্যে চলে আসবে অটোমেটিক্যালি, অঙ্কটা যদি বুঝে যাও। হ্যাঁ, প্রথমবারে মনে হবে যখন রিভিশন দেবে আর কি, প্রথমবার, যে হ্যাঁ অঙ্কটাকে করেছিলাম, কি করে করেছিলাম মনে নেই, ঠিক আছে, তারপরে একবার দেখে নিলে, হয়তো দেখে নিলে দিয়ে তারপরে হয়ে গেল। 3 নম্বরে যখন রিভিশন যখন দিতে যাবে তখন দেখবে যে হ্যাঁ এই জায়গাটাও তুমি নিজে নিজে লিখে নিতে পারছো, কিছুটা পোর্শন তুমি লিখে নিতে পারছো। তারপরে ধরো ক্যালকুলেশনে গিয়ে কোথাও একটু আটকে গেলে, তারপরে ব্যাপারটা বুঝতে পারছো তো। তারপরে আবার একবার যখন রিভিশনটা দিয়ে দিলে, মানে একটু দেখে টেকে নিলে, খাতার মধ্যে রিভিশন দিয়ে দিলে, তারপরে কিন্তু দেখা যাবে যে পুরো অঙ্কটা যে কোনো সময় যখন পরীক্ষায় আসছে পুরো অঙ্কটা করে ফেলতে পারছো। এটাই নিয়ম অ্যাকচুয়ালি। তোমার গ্রাজুয়েশনের অঙ্ক যদি করতে যাও মিনিমাম 3 থেকে 4 বার তোমাকে রিভিশনটা দিতেই হবে। 3 থেকে 4 বার যদি রিভিশন না দাও তাহলে কিন্তু অঙ্ক মাথার মধ্যে থাকবে না। ডেফিনেটলি বুঝতে পারছো, প্রত্যেকটা অঙ্ক ছোট ছোট কিছু না কিছু জায়গায় হচ্ছে একটু একটু করে আলাদা, একটু করে ডিফারেন্ট। দেখো এই অঙ্কগুলো যে আবিষ্কার হয়েছে সেটা একদিনে আবিষ্কার হয়নি, একজন মানুষ যে এই অঙ্কটাকে আবিষ্কার করেছে পার্টিকুলারলি সেটাও নয়। এই অঙ্কগুলো শত বছর ধরে, বছর কা বছর গেছে, ধীরে ধীরে একটার পর একটা অঙ্ক আবিষ্কার হয়েছে। তোমাকে ফার্স্ট সেমিস্টারে তুমি দেখো পুরো ক্যালকুলাসটা তোমাকে পড়ে নিতে হচ্ছে। এইটা মোটামুটি ধরো 200 বছর 300 বছরের কাজ এই ক্যালকুলাস, তারপরে তৈরি হয়েছে এই পুরো ক্যালকুলাসের যে পুরো সিলেবাসটা আছে, আর তোমাকে সেটাকে কি 6 মাসের মধ্যে তোমাকে সেই ক্যালকুলাসটাকে গিলে ফেলতে হচ্ছে। ব্যাপারটা বুঝতে পারছো তো? তো মোটামুটি ধরো 200-300 বছরের যে কন্টেন্টটা আছে সেই পুরো কন্টেন্টটাকে তোমাকে 6 মাসের মধ্যে গিলে ফেলতে গেলে, হ্যাঁ 6 মান্থসের মধ্যে যদি তুমি গিলে ফেলতে চাও তাহলে ডেফিনেটলি তোমাকে মিনিমাম 3 থেকে 4 বার, পারলে 10 বার যদি কেউ প্র্যাকটিস করে কোনো ক্ষতি নেই, তাহলে তার তত বেশি লাভ। যে যতবার প্র্যাকটিস করবে তার তত বেশি লাভ, এটাই হচ্ছে যুক্তি, ঠিক আছে। এই কারণে মনে হয় কোনো একটা অঙ্ক যখন করবে তুমি দেখবে যে সেটা বুঝে যাবে, কিন্তু সেটা যখন দ্বিতীয়বার করতে যাবে করতে পারবে না। কেন? কারণ তোমার রিভিশনটা একদমই নেই, ঠিক আছে। তো রিভিশনটা বেশি করে যতটা অঙ্ক করবে তার থেকে বেশি রিভিশনটা দেওয়া উচিত আমাদের, তাহলেই কিন্তু কাজের কাজ কিছু হবে, নইলে কিন্তু হবে না। অলরাইট, আমরা অঙ্কটা করছিলাম, অঙ্কের দিকে চলে আসি। এখানে বলেছে আলফা বিটা বি দ্য রুটস অফ দিস দ্যাট। এইবার চলো দেখা যাক। প্রথম কথা হলো, যদি আলফা আর বিটা যদি সেই ইকুয়েশনের রুট হয় তাহলে সেখান থেকে কি বলতে পারি, একটু চিন্তা ভাবনা করো, মাথাটাকে একটু কাজে লাগাও, খাটাও একটু। তো অ্যাজ বলবে যে গিভেন দ্যাট alpha comma beta be the roots, alpha comma beta be the roots of the equation আর ইকুয়েশনটা সেটা কি, ইকুয়েশনটা হচ্ছে ax এর স্কয়ার প্লাস bx প্লাস c is equals to 0।
এইটার রুট হচ্ছে আলফা বিটা। সো বলে সুতরাং বলে তুমি কি বলতে পারবে, এক্স এর জায়গায় আমি একবার আলফা বসাতে পারি, এক্স এর জায়গায় একবার আমি বিটা বসাতে পারি, সেই কাজটাই আমরা করব। তার মানে এখানে দুটো আমরা ইকুয়েশন আলটিমেটলি পেয়ে যাব। সো বলে সুতরাং বলে তুমি যেটা বলবে সেটা হচ্ছে এ আলফা তার স্কোয়ার বি আলফা, মানে এক্স এর জায়গায় প্রথমে আগে আলফা বসাচ্ছি, ঠিক আছে, এক্স এর জায়গায় প্রথমে আলফা বসাচ্ছি, এ আলফা স্কোয়ার প্লাস বি আলফা প্লাস সি ইজ ইকুয়ালস টু 0। এইটাকে তুমি যদি 1 নাম্বার নামকরণ করে দাও, আশা করছি তোমার কাছে ক্রিস্টাল ক্লিয়ার 200% তুমি একেবারে শিওর। তো অ্যান্ড বলে বলো, তারপরে এরপরে এক্স এর জায়গায় কি বসাবো, বিটাটাকে বসাতে পারবো। বিটা যদি বসাই তাহলে আরেকটা ইকুয়েশন পেয়ে যাচ্ছি, এ বিটা তার স্কোয়ার বি বিটা প্লাস সি সমান সমান হচ্ছে কি 0 0। তাহলে এটা হচ্ছে তোমার 2 নাম্বার ইকুয়েশন। আমি যদি 1 নাম্বার 2 নাম্বার নামকরণ করে দিই, আশা করছি তোমার সম্পত্তি সবকিছুই ঠিকঠাক থাকবে। চলো দেখো, 1 নাম্বার 2 নাম্বার ইকুয়েশন তো লিখে নিলাম। এবার কাজ কি, কাজ হলো আমাদের এই লিমিটটাকে বের করা। লিমিটের যে ভ্যালুটা আছে সেটা যে এটা হবে সেটাই আমাদের প্রমাণ করতে হবে, দেখাতে হবে। তো লেফট হ্যান্ড সাইড বলে এইবার চালু শুরু আরম্ভ হোক আজকের খেলা। লিমিট লেফট হ্যান্ড সাইড সমান সমান বলতে পারো যে লিমিট অফ x টেন্ডস টু আলফা, লিমিট অফ x টেন্ডস টু আলফা 1 মাইনাস cos অফ ax এর স্কোয়ার প্লাস bx প্লাস c ডিভাইডেড বাই x মাইনাস আলফা তার স্কোয়ার। আশা করছি দেখতে দেখতে পাচ্ছ, বেশ দারুণ লাগছেও বটে। তাহলে এখানে দেখো দেখি একটা জিনিস, যে এইটা যখন x ইকুয়ালস টু আলফা বসিয়ে দেবো, এইটা সমান সমান কি পাওয়া যাচ্ছে। প্রথম কথা, উপরের পার্টটা মানে নিউমারেটর পার্টটা লক্ষ্য করার চেষ্টা করো তুমি বন্ধু। নিউমারেটরের পার্টটা প্রথমটাই 1 আছে, মাইনাস cos অফ এইটা, এখানে x সমান সমান কি বসাবো, x সমান সমান আমি আলফা বসাবো, কি চলে আসবে a আলফা স্কোয়ার প্লাস বি আলফা প্লাস সি অলরেডি লিখেছি, আর সেটা সমান সমান হচ্ছে নাথিং বাট 0। তো সেটা যদি কাজে লাগাই তাহলে cos অফ ডেফিনেটলি 0, আর cos অফ 0 মানে তুমি ডেফিনেটলি জানো সেটা হচ্ছে নাথিং বাট 1। তো 1 মাইনাস 1, নিচের পার্টটা x, x এর জায়গায় কি বসাবো, আলফা বসাচ্ছি, আলফা যদি বসাই আলফা মাইনাস আলফা 0, ঠিক আছে। তাহলে উপরের পার্টটাও হয়ে গেল আমাদের কাছে 0, নিচের পার্টটাও হয়ে গেল আমাদের কাছে 0। তো এটা লিখার কারণটাই এটা, কারণ এখানে আমরা সেটাকে ইউজ করব ডেফিনেটলি। আশা করছি তোমার কাছে ঝাঁ চকচকে পুরো ব্যাপারটা। তাহলে তুমি এখানে বলে দাও যে দিস ওয়ান ইজ নাথিং বাট 0/0 ফর্ম। এইটা হচ্ছে তোমার কাছে 0/0 ফর্ম। এইটা যদি 0/0 ফর্ম হয় তাহলে আমরা কি ইউজ করব বন্ধু, চালাবো এল হসপিটাল রুল, একেবারে চোখ বন্ধ করে চালাও এল হসপিটাল রুল চালাও। উপরে অ্যাম্বুলেন্স, নিচেও অ্যাম্বুলেন্স চালাবে, ডেরিভেটিভ বালা অ্যাম্বুলেন্স। 1 আছে দেখতে পাচ্ছ, 1 এর ডেরিভেটিভ নাথিং বাট 0। এই পার্টটার ডেরিভেটিভ নিয়েই হচ্ছে মাথা ঘামাবো। প্রথম কথা হচ্ছে cos আছে, cos এর ডেরিভেটিভ মাইনাস sin x, মাইনাস আছে তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে। প্রথম কথা হচ্ছে sin, এই পার্টটা চলে আসবে ax এর স্কোয়ার প্লাস দাঁড়াও এক সেকেন্ড, ax এর স্কোয়ার প্লাস bx প্লাস c, এইটা আসলো ডিভাইডেড বাই হচ্ছে কি, এই পার্টটার যদি ডেরিভেটিভ করি তাহলে সেটা হবে 2 ইন্টু এক্স মাইনাস আলফা, 2 ইন্টু এক্স মাইনাস আলফা। ও আচ্ছা, উপরের পার্টটা তো ডেরিভেটিভ কমপ্লিট হয়নি, সেটা কমপ্লিট করো আগে। আমিও ছেড়ে দিচ্ছি, তুমিও ভুলে যাচ্ছ, এসব বাঁকা হয়ে যাচ্ছে কেন, সোজা আছে ঠিকঠাক। চলো ঠিক আছে, দেখো প্রথমে আগে এটার ডেরিভেটিভ করে নিলাম। এই পার্টটার একবার নিজের একবার পার্সোনাল ডেরিভেটিভ হবে, ভেতরের পার্টটা ডেফিনেটলি একবার cos এর ডেরিভেটিভ হলো পুরোটা, একবার cos x মানে ভেতরের যে পার্টটা আছে সেটার একবার পার্সোনাল ডেরিভেটিভ হবে, সেটা ডেফিনেটলি তুমি বুঝতে পারছো। দিস ইজ নাথিং বাট অ্যাকচুয়ালি কি হবে বলো দেখি, সেটা আসবে 2ax আমি দেখতে পাচ্ছি, 2ax এখানে দেখতে পাচ্ছি প্লাস বি, হ্যাঁ 2ax প্লাস বি আমি কিন্তু দেখতে পাচ্ছি, তুমি দেখতে পাচ্ছ কিনা আমি জানি না। এইটাকে ডেরিভেটিভ করলাম সুন্দর করে, কাজ আমাদের হয়ে গেছে সিম্পল সোজা সাপটা বাংলা ভাষায় কমপ্লিট, ঠিক আছে। সি এর ডেরিভেটিভ 0 সেটা বুঝতেই পারছো। এই পার্টটা এটা হচ্ছে কি 2 ইন্টু দিস ওয়ান হলো, 2 ইন্টু দিস ওয়ান এ পাওয়ারে 2 আছে,
তারপরে এই ভেতরের পার্টটাকে একবার পার্সোনাল ডেরিভেটিভ করলে 1 আছে, সেটা লেখার কোনো প্রয়োজন নেই। তাহলে আলটিমেটলি যেটা আসলো আমাদের কাছে সেটা হচ্ছে দিস ওয়ান। এইবার চালাবো x ইকুয়ালস টু আলফা, উপরেও চালাবো নিচেও চালাবো, উত্তর কি আসছে সেটা নিশ্চয়ই দেখবো। তো তার আগে এখানে একটু বলে দাও বাই এল হসপিটাল রুল। समझे करना क्या चाह रहे हैं? चलो ठीक है, ओके चलिए फिर दोस्तों शुरू करते हैं अपना 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 তাই তো সাইন অফ দিস ওয়ান। এখানে x ইকুয়ালস টু আলফা বসাও, x ইকুয়ালস টু আলফা বসালে আবার ঘুরে ফিরে সেই এক নাম্বার ইকুয়েশনটাকে ইউজ করে এটা সমান সমান 0, এইটা পাচ্ছ তুমি 0। ডেফিনেটলি তুমি দেখতে পাচ্ছ এর উপরের পার্টটা সাইন 0, সাইন 0 মানে কি 0, এইটা আর ক্যালকুলেট করার দরকার নেই, উপরের পার্টটা আমরা 0 পেয়ে গেলাম। নিচের পার্টটা ডেফিনেটলি আলফা বসাবো, আলফা মাইনাস আলফা, দ্যাট ইজ ওয়াই ডেফিনেটলি এইটাও 0/0, ঠিক আছে 0/0 ফর্ম আমরা আবার পেয়ে গেছি, পুনরায় পেয়ে গেছি। এখানে সেটা লিখেও দিতে পারো, দিস ওয়ান ইজ নাথিং বাট 0/0 ফর্ম, এইটা হচ্ছে নাথিং বাট 0/0 ফর্ম। এইটা 0/0 ফর্ম যদি হয়ে যায় তাহলে ডেফিনেটলি আবার চালাবো, কি চালাবো বলো, ডেরিভেটিভ চালাবো এল হসপিটাল রুল অ্যাপ্লাই করে, পরবর্তী পেজে চালাতে হবে, এখানে তো হবে না আর। চলিয়ে ভাই দোস্ত নেক্সট পেজ ছিলাম কোথায়, x টেন্স টু হচ্ছে লিমিট অফ সমান সমান লিমিট অফ x টেন্স টু আলফা, লিমিট অফ x টেন্স টু আলফা। আর এইটা যদি দেখো তাহলে সাইন x এর ডেরিভেটিভ, দাঁড়াও এক সেকেন্ড क्या चल रहा है, এটা তাহলে তো ab হয়ে গেল তাই না, uv হয়ে গেল, এটা u পার্ট এটা v পার্ট, ওকে ये भी ठीक है। তাহলে এক কাজ করছি, এটাকে রেখে প্রথমে এটাকে ডেরিভেটিভ করব, এটাকে রেখে তারপরে এটাকে ডেরিভেটিভ করব, বুঝতেই পারছো যেমনটা করা হয় আর কি। চলো ঠিক আছে, সাইন এক্সটাকে রাখলাম প্রথমে কি করলাম, গেল কোথায়, আমি লিখিনি কোনো কিছু। চলো ঠিক আছে, দেখো সমান সমান লিমিট অফ x টেন্স টু আলফা। প্রথমে কি করলাম, আমি সাইনটাকে খুব সুন্দরভাবে রেখে নিলাম, ax এর স্কোয়ার প্লাস bx প্লাস c, ax এর স্কোয়ার প্লাস bx প্লাস c, ঠিক আছে এইটা রাখলাম। এইটাকে ডেরিভেটিভ করবো, কি পাবো, শুধুমাত্র 2a পেয়ে যাবো, x এর ডেরিভেটিভ 1 বলে b এর ডেরিভেটিভ 0 ছুড়ে দিলাম, ঠিক আছে। তাহলে পড়ে আছে তোমার কাছে কি পড়ে থাকবে, এখানে 2a পড়ে থাকবে, অনলি অন শুধু আর শুধুমাত্র 2a এখানে পড়ে আছে, সামনের দিকে নিয়ে নিলাম। আশা করছি বুঝতে পারা গেছে হচ্ছেটা কি, এগুলো দুটো পেজ ক্রিয়েট হয়ে গেছে। চলো ঠিক আছে, ডিস্টার্ব করছে বারবার। চলো দেখো কোথায়, এইবার হচ্ছে এইটাকে রাখবো, এইটাকে একবার ডেরিভেটিভ করব, তাহলে 2ax প্লাস b, এইটাকে আমি রেখে নিলাম 2ax প্লাস b, এইটাকে রেখে নিলাম। আর sin x এর একবার ডেরিভেটিভ হবে, ডেফিনেটলি এইবার sin x এর ডেরিভেটিভ হবে, sin x এর ডেরিভেটিভ কি বলো, ডেফিনেটলি 200% cos অফ যেটা আছে সেটাই হবে ax স্কয়ার প্লাস bx প্লাস c, ax স্কয়ার প্লাস bx প্লাস c। এটা তো ডেরিভেটিভ হলো sin x এর, কিন্তু ভেতরের মালটা আরো একবার পার্সোনাল ডেরিভেটিভ হবে। পার্সোনাল ডেরিভেটিভ যদি হয় তাহলে এই মালটা আরো একবার এপিয়ার হবে, আরো একবার চলে আসবে, তো লেখার দরকার নেই, এটাকে স্কোয়ার করে দাও, তোমার কাজ হয়ে যাবে। হলো, উপরের পার্টটা ডেরিভেটিভ চালিয়ে দিয়েছি, এইবার নিচের পার্টটা ডেরিভেটিভ করো। দেখো এখানে কি আসবে ডেরিভেটিভ করে, ডেফিনেটলি 200% 2 আসবে, এখানে x এর ডেরিভেটিভ 1, এখানে এই ডেরিভেটিভ থেমে গেল, ডান দিকে আলফার জায়গায় সেটা 0 হয়ে যাবে, কারণ আলফা হচ্ছে একটা কনস্ট্যান্ট। তাহলে নিচে যেটা সুন্দরভাবে পড়ে থাকলো সেটা হচ্ছে নাথিং বাট 2, ओनली ऑन 2। অলরাইট, समझ में आ गया अच्छे से। এইবার তাহলে দেখো এখানে কি অ্যাপ্লাই করলাম, এল হসপিটাল রুল অ্যাপ্লাই করলাম, সেটা একটু লিখে দাও মানুষের মতো, বাই বলে দাও এল হসপিটাল রুল বা অ্যাপ্লাইং এল হসপিটাল রুল, এইভাবে বলে দিতে পারো। এনিওয়ে দেখো ছিলাম কোথায়, আছি কোথায়, যাব কোথায়, ডেফিনেটলি বুঝতে পেরে গেছো। আলফা আবার বসাবো, কি বেরোবে সেটা চেক করব, দেখব, নিজের চোখেই দেখব। এইটা সমান সমান কি বেরোচ্ছে দেখো দেখি, সাইন অফ আলফা যদি বসাই তাহলে এইটা এক নাম্বার ইকুয়েশন অনুযায়ী এইটা সমান সমান এক নাম্বার ইকুয়েশন, মনে আছে তো এক নাম্বার ইকুয়েশন, এই যে
এটা সমান সমান ডেফিনেটলি আবার সেটা 0 হয়ে যাবে। যদি 0 হয়ে যায় তাহলে sin 0, sin 0 মানে কি, sin 0 মানে কি, sin 0 মানে ডেফিনেটলি 0। এই পার্টটা আর যাই হোক না কেন এই পার্টটা আমাদের 0 হয়ে গেল। পরের পার্টটা নিয়ে হচ্ছে এখন গল্প স্বল্প হবে। তাহলে পরের পার্টটাই যদি গল্প স্বল্প করো, এখানে কি করব আমি, x = আলফা বসাচ্ছি। তাহলে এখানে আলফা হয়ে যাবে 2a আলফা প্লাস b তার হোল স্কয়ার হচ্ছে 2a আলফা প্লাস b হোল স্কয়ার হচ্ছে। তারপরে এখানে যেটা দেখতে পাচ্ছ cos অফ দিস ওয়ান, এই ভ্যালুটা আলফা বসাও, a আলফা স্কয়ার বিটা, তাহলে হচ্ছে কি আবার ঘুরে ফিরে আমরা এটাকে ইউজ করছি, তাই তো এক নাম্বার ইকুয়েশনটাকে আবার ইউজ করছি, তার মানে সেটা আবার 0 হচ্ছে, ডেফিনেটলি এটা 0 হচ্ছে। cos 0 আর cos 0 মানে হচ্ছে 1, লিখার প্রয়োজন নেই, এই পার্টটাই থাকছে। ডিভাইডেড বাই কি, সুন্দরভাবে ডিভাইডেড বাই 2টা চলে আসবে। জাস্ট ব্যাপারটা বোঝা গেল, কিছু করা হয়নি, জাস্ট x = আলফা বসালাম, উত্তরটা আমাদের কিন্তু এবার চলে এসছে দারুণভাবে সুন্দরভাবে। বোঝা টোঝা গেছে নিশ্চয়ই, আশা করছি। চলো তাহলে অঙ্কে বলেছে কি সেটা এবার দেখা যাক, আমি নিজেও ভুলে গেছি অঙ্কে বলেছি। আচ্ছা, এই লিমিটটা সমান সমান আমরা এটা প্রমাণ করব, লিমিটটা আমরা প্রমাণ করব। প্রমাণ যদি করতে হয়, এখানে দেখো আলফা আছে বিটা আছে, আলফা আছে বিটা আছে, এখানে দেখো আলফা আছে কিন্তু বিটা নেই। এখানে এক্সট্রা তুমি যদি দেখো এই বি পার্টটা আছে, এক্সট্রা এখানে বি পার্টটা নেই, এ পার্টটা কিন্তু আছে আমাদের। এটা স্মল এ যেটা তুমি দেখতে পাচ্ছ সেই স্মল এটা আছে, কিন্তু স্মল বি, এই স্মল বি পার্টটা নেই। যদি এই স্মল বি পার্টটাকে এলিমিনেট করে দেওয়ার চেষ্টা করি, এখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করি, সম্পত্তি থেকে বেদখল করে দিই, তাহলে আশা করছি এই পুরো যে প্রবলেমটা আছে এই পুরো প্রবলেমটা আশা করছি সলভ হবে। চলো এখানে তাহলে করার চেষ্টা করছি বি। দেখো তো 1 নাম্বার আর 2 নাম্বার ইকুয়েশন, এখানে একটু নজর দাও, একটু সুন্দর করে দেখার চেষ্টা করো। তুমি যদি এক কাজ করো যে এখানে কি আছে, দাঁড়াও এক সেকেন্ড, আলফা মাইনাস বিটা, ঠিক আছে আলফা মাইনাস বিটা আছে। আমি এক কাজ করছি 1 - 2 করে দিচ্ছি, ভালো করে দেখো 1 - 2 যদি করে দিই, সি এবং সি কাটাকাটি গেল, মাইনাস করছি কিন্তু মাইনাস হবে, সি আর সি কাটাকাটি হবে, তাহলে এ আর এ, আলফা আর বিটাই শুধুমাত্র পড়ে আছে। তাহলে এবার নেক্সট কাজ যেটা করব আমি, এখানে দেখার চেষ্টা করো জাস্ট যে নাও 1 - 2 gives বলবে 1 - 2 করার পর কি পাওয়া যাচ্ছে সেটা দেখো। সি সি কেটে গেল, পড়ে আছে এখানে এ এ, আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার পেয়ে যাব। এটাকে কমন নিলে আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার পেয়ে যাব। তারপরে এখানে যদি দেখো তাহলে হচ্ছে বিটাকে কমন নিলে আলফা মাইনাস বিটা, বিটাকে কমন নিলে আলফা মাইনাস বিটা পেয়ে গেলে, আর সিটা তো কেটে গেল ডেফিনেটলি, কতবার বলবো আর, তো ডান দিকে 0 - 0 দ্যাট ইজ নাথিং বাট 0। অলরাইট, समझ में आ गया अच्छे से। এইবার দেখো বন্ধু, দেখো তো, দেখার চেষ্টা করো। প্রথম কথা হচ্ছে এই পার্টটাকে ডান দিকে ছড়িয়ে দিলাম, এই যে এ বালা পার্টটা আছে ডান দিকে ছড়িয়ে দিলাম, কেন, কারণ আমাদের স্মল বিটা দরকার, প্রথম থেকেই সেটার জন্যই কাজ করছি এতক্ষণ ধরে, ঠিক আছে। গাধা খাটনিটা এই জন্যই চলছে যে বিটাকে বের করব, বি ইন্টু আলফা মাইনাস বিটা, এই পার্টটাকে ডান দিকে ছড়িয়ে দিলাম। প্রথম কথা হচ্ছে একটা মাইনাস চলে আসবে, মাইনাস এ, এই মাইনাস এ আসলো, এই পার্টটাকে যদি ভেঙে টেঙে নিই তাহলে পেয়ে যাবে আলফা প্লাস বিটা ইন্টু আলফা মাইনাস বিটা, আলফা প্লাস বিটা আলফা মাইনাস বিটা। তাহলে চোখ বন্ধ করে দেখতে পাচ্ছ এই পার্টটা একেবারে ধ্বংস হয়ে যাচ্ছে চোখের সামনেই। তাহলে এখান থেকে যেটা পাওয়া যাচ্ছে আলটিমেটলি বি সমান সমান হচ্ছে এ ইন্টু আলফা প্লাস বিটা। এইবার দেখা যায় বি সমান সমান কিন্তু এটা পেলাম। এবার দেখো তো কি বি যদি এখানে বসানো যায় কাজ কি হবে আমাদের, কা বলতি পাবলিক, কাজ কি হবে, আলফা মাইনাস বিটা তার স্কোয়ার 1/2 এসছে, বি সমান সমান বসাবো এ ইন্টু দিস ওয়ান, কিন্তু আলফা মাইনাস বিটা তো আসছে না, আর যাই হোক না কেন বি সমান সমান আলফা মাইনাস বিটা আসার কথা হিসেব মতো। বি যদি বসাই এটা কি আসবে আদৌ, এটা তো একদমই আসছে না দেখতে পাচ্ছি আমি। ও আচ্ছা সরি, এখানে একটা মাইনাস আছে, এখানে যদি একটা মাইনাস থাকে সুন্দর করে
ঠিক আছে, মাইনাসটাকে একটু হাইলাইট করে দিই আমি তাহলে অন্য কালার দিয়ে। এখানে একটা মাইনাস আছে, ঠিক আছে, চলো এটা ভালো করে লিখে দিই। কোনটা দিয়ে লিখছিলাম, এইটা। সমান সমান হচ্ছে মাইনাস অফ দিস ওয়ান। মাইনাসটা বসালে আশা করছি এবার হয়ে যাবে। ঠিক আছে, দেখো দেখার চেষ্টা করো, একদম শেষে এসে পৌঁছে গেছি। তাহলে বলো, দ্য লিমিট বিকামস, সো কোথেকে শুরু করেছিলাম বলো তো, গিভেন দ্যাট দিস ওয়ান, আচ্ছা লেফট হ্যান্ড সাইড বলে শুরু করেছিলাম। দ্য লেফট হ্যান্ড সাইড বলে বলো, লেফট হ্যান্ড সাইড বিকামস, এটা একটু নিচে লিখতে হতো, দাঁড়াও এক সেকেন্ড, আমি না বোর্ডে দেখতে পাচ্ছি না যে কোথায় লিখছি না লিখছি, মানে সমান সমান হয়ে যাচ্ছে ওই জন্য আর কি। যাই হোক, ঠিক আছে, দেখো দেখার চেষ্টা করো। দ্য লেফট হ্যান্ড সাইড বিকাম, এবার তাহলে কি হবে, এইটা সমান সমান কি পাওয়া যাবে, সমান সমান হচ্ছে কি, সমান সমান হচ্ছে 2a আলফা তো হবেই, 2a আলফা আমি রাখলাম, b এর জায়গায় আমি এটাকে রেখে দিচ্ছি, তাহলে সেটা হয়ে যাবে a মাইনাস a আলফা, মাইনাস a আলফা দেখতে পাচ্ছ, তারপরে মাইনাস a বিটা, মাইনাস a বিটা, ঠিক আছে। এইটার কি হবে, হোল স্কোয়ার হয়ে যাবে ডেফিনেটলি 200%, আর 1/2টাকে আমি সামনের দিকে নিয়ে নিলাম, এই যে 1/2 এইটা, ঠিক আছে 1/2। তাহলে এইবার তুমি যদি একটা জিনিস লক্ষ্য করার চেষ্টা করো, প্রথম কথা a আলফা, তাহলে শুধুমাত্র a আলফা পড়ে থাকছে, এখানে 2a আলফা, এখানে শুধুমাত্র a আলফা, একটা আলফা কমে গিয়ে শুধুমাত্র a আলফা পড়ে আছে। আরেকটা হচ্ছে যে এটা কমন যাবে, এখান থেকেও a কমন যাবে, এখান থেকেও a কমন যাবে, 1/2 a স্কোয়ার হবে কিন্তু, কারণ এখানে স্কোয়ার আছে, স্কোয়ারটা নিয়ে নিলাম a স্কোয়ার, তারপরে হচ্ছে যেটা পড়ে আছে যেটা আর কি, আলফা মাইনাস বিটা তার হোল স্কোয়ার, and which is nothing but right hand side, and this one is proved। ভালো করে লক্ষ্য করো, this one একেবারে যা চেয়েছিলাম তাই পেয়েছি, 1/2 a স্কোয়ার, 1/2, এই যে দেখো 1/2 a স্কোয়ার আলফা মাইনাস বিটা তার স্কোয়ার, আলফা মাইনাস বিটা তার স্কোয়ার। অলরাইট, হলো। তো এই ছিল কাহিনী আজকের। এবার আমাদের কাছে সময় খুব একটা বেশি নেই, আমি চাইছিলাম একটা অঙ্ক করে দিতে, দারুণ অঙ্ক, একেবারে অজ্ঞান হয়ে যাওয়ার মতো অঙ্ক একটা, ঠিক আছে, তুমি তো পুরো ডাই হার্ট ফ্যান হয়ে যাবে আমার এরপর এই অঙ্কটা যদি করে দিই তোমাকে। একটা অঙ্ক, জাস্ট একটা, ঠিক আছে। ফোনটা কই আমার, কোথায় রাখলাম, এই তো, এক সেকেন্ড, হ্যাঁ। তোমার তো পুরো মনে হয় যে পাগল হয়ে যেতে যাই আমি, ঠিক আছে। অঙ্কটা দেখো, কোয়েশ্চেন, খুব সুন্দর একটা অঙ্ক, এখানে বলবে ওই প্যাটার্নগুলো শেষ করে দিয়েছি, এবার আরেকটা জিনিস বলে দিই তোমাদের, এত দূর অবধি আসো যখন দেখছো তখন বলে দিই যে বুক নোটটাকে দেখবে, আজকেই একটা বুক নোট প্রোভাইড করব, বুক নোটটাকে দেখবে। এবার বুক নোট দেখলে দেখতে পারো, অথবা তোমার কাছে যে বইটাকে তোমাকে বলেছিলাম পালচেটার যে বইটা, সেই বইয়ের যে এক্সাম্পল গুলো আছে ইনডিটারমিনেন্ট ফর্মের, এক্সাম্পল গুলো তুমি একটু করে নিও, এক্সাম্পল গুলো প্র্যাকটিস করে নিও। আমি সমস্ত প্যাটার্ন আমি তোমাকে করে দিয়েছি, এইটাকে জাস্ট একটু প্র্যাকটিস করে নিও, এক্সাম্পল গুলো প্র্যাকটিস করে নিও, বুক নোটের মধ্যে আমি সেটাই দিয়ে দেবো। এবার ডেফিনেটলি তোমাকে সেগুলো করে নিতে হবে একটুখানি, ঠিক আছে। বুক নোটটা আজকে আমি প্রোভাইড করে দেবো, সেটা অ্যাপের মধ্যে পেয়ে যাবে, ডেফিনেটলি সেটা কিন্তু অ্যাপের মধ্যে পাবে, মানে ব্যাচের স্টুডেন্ট যারা আছে তারাই শুধুমাত্র পাবে এই বুক নোটটা, আর যাদের কাছে ব্যাচের অ্যাক্সেস নেই তারা তো ডেফিনেটলি তোমার হচ্ছে বই দেখে নিও বই থেকে, ঠিক আছে। চলো দেখো, এভালিউট বলে বলবে সেটা হচ্ছে লিমিট অফ x টেন্ডস টু 0, 1/x স্কোয়ার মাইনাস cot স্কোয়ার অফ x, cot স্কোয়ার অফ x, এটা সমান সমান যেটা বেরোবে সেটা হচ্ছে এভালিউট দিস ওয়ান, তাই তো। আর চলো ঠিক আছে, এভালিউটই করি, মানে নির্ণয় করি আর কি, প্রুফ দ্যাট বলে বললাম না, এটাকে নির্ণয় করার চেষ্টা করো। প্রথমে দেখার চেষ্টা করো বলেছে এটা কি, বলেছে ডেফিনেটলি সিম্পল, এইরকম অঙ্ক তো আগের দিনেও করেছি, হাজার হাজার অঙ্ক করা হয়ে গেছে আমাদের এগুলো। দেখো ভয় পাওয়ার কোনো কারণ নেই, দেখেই বুঝতে পারছো এখানে একটা লিমিট বের করতে বলেছে, ডেফিনেটলি এটা সহজ সাধারণ একটা লিমিট নয়, এটা হচ্ছে ইনডিটারমিনেন্ট ফর্মওয়ালা লিমিট। তাহলে সেটা যদি লক্ষ্য করার চেষ্টা করো, এখানে x = 0 বসা, তাহলে এটা কি দেখতে পাচ্ছ 1/0, তার মানে কি এটা একটা ইনফিনিটি, cot
কট স্কোয়ার যদি বুঝতে না পারো তাহলে 1/tan করে নাও, 1/tan 0, আর tan 0 যদি বলো তাহলে সেটা ডেফিনেটলি আমাদের নাথিং বাট 0। তাহলে দিস ওয়ান ইজ নাথিং বাট ইনফিনিটি মাইনাস ইনফিনিটি। এটা হচ্ছে যে লিমিটটা দেওয়া আছে সেটা হচ্ছে ইনফিনিটি মাইনাস ইনফিনিটি, কিন্তু ইনফিনিটি মাইনাস ইনফিনিটি লিমিটগুলো মানে এইরকম ইনডিটারমিনেন্ট ফর্মগুলো যেগুলো ছিল সেই ইনডিটারমিনেন্ট ফর্মগুলো আগের দিনেও করেছি, সেটা করতে অনেকটাই বেশি সহজ ছিল, তেমন বিশেষ কিছু ব্যাপার ছিল না, কিন্তু এইটা একটুখানি আলাদা, সেই কারণেই এটা নিচ্ছি। এই যে অঙ্কটা তুমি দেখতে পাচ্ছ এই অঙ্কটা একটুখানি আলাদা, দ্যাট ইজ ওয়াই আমি এটা নিচ্ছি তোমার সামনে। ঠিক আছে, কেমন টাইপের আলাদা যদি বলো অঙ্কটা করলেই বুঝতে পারবে। ট্রেডিশনাল মেথডে যেমন করা উচিত ছিল, ধরো কটটাকে আমি ভেঙে নিলাম 1/x², কটটাকে ভেঙে নিলে সেটা 1/tan² x হলো, তারপরে সেটাকে লসাগু টসাগু করে 0/0 ফর্ম বানিয়ে সেখানে এল হসপিটাল রুল অ্যাপ্লাই করে তারপরে আবার ধরো 0/0 ফর্ম চলে আসলো বা ইনফিনিটি ফর্ম চলে আসলো, মানে আসতেই পারে আর কি, যেভাবে তুমি কনভার্ট করবে, কনভার্ট করার পর সেটা হিসেব মতো উত্তরটা বেরিয়ে যায়। কিন্তু এটা যখন করতে যাবে তখন আসল সমস্যাটা বুঝতে পারবে। যদি ইচ্ছে হয় একবার ট্রাই করে দেখবে এইভাবে করে হচ্ছে না, তো এটা অ্যাকচুয়ালি সহজভাবে হবে না। ঠিক আছে, বাড়তেই থাকবে, মানে তোমাকে করতেই থাকবে, তুমি এইটাকে মানে ডেরিভেটিভ করতেই থাকবে, এল হসপিটাল লাগাতে থাকবে, শেষ আর হবে না, কারণ স্ট্রাকচারটাই ওইরকম দেওয়া আছে। দ্যাট ইজ ওয়াই এখানে যেটা করতে হবে, ট্যানটাকে কনভার্ট করে নিতে হবে। ট্যানটার যেটা এক্সপেনশন আছে, এক্সপেনশন অনেকে জানো না, সেই এক্সপেনশনটা আমাকে বলেও দিতে হবে। তবে আমি যেটা অ্যাসিউম করতে পারছি যে এই টাইপের অঙ্ক আসবে না, তবে দেখে নাও এটা, কারণ এই অঙ্কটা করে দেবো, এর পাশাপাশি আরেকটা অঙ্ক তোমাকে দিয়ে দেবো, সেই অঙ্কটা তাহলে তুমি নিজে থেকে প্র্যাকটিস করে নিও। এই অঙ্কটাকে দেখার চেষ্টা করো। দেখো যেটা আছে সেটাই আগে লিখে নিলাম, লিমিট অফ x টেন্ডস টু 0 1/x² মাইনাস cot² of x হলো, এটা সমান লিমিট অফ x টেন্ডস টু 0, এটাও 1/x² আছে, কটটাকে আমি করে নিলাম 1/tan² of x। ঠিক আছে, এটাই করা উচিত হিসেব মতো 0/0 বা ইনফিনিটি ফর্ম নিয়ে আসার জন্য। লিমিট অফ নেক্সট কাজ হচ্ছে কি, লিমিট অফ x টেন্ডস টু 0 দেখা যাচ্ছে না, হাতির মতো শরীরটা দিয়ে আমি ঢেকে নিচ্ছি আবার, চলো ঠিক আছে। দেখো আমার কথাগুলো একটু মানে দেবে, ফোকাস দেবে, আমি যেটা লিখছি তুমি শুনে লিখার চেষ্টা করবে, নাকি দেখে। ঠিক আছে, তাহলে এখানে একটু লসাগু টসাগু করে নিয়ে ডেফিনেটলি এটা হচ্ছে tan² x - x², 200% তোমার এতটুকু কনসেপ্ট তো ডেফিনেটলি আছে ছোটবেলা থেকে। এইবার এখান থেকে কাজ শুরু করে দিচ্ছি। যেমন হচ্ছে উপরের পার্টটাও দেখবে 0/0 ফর্ম, উপরেরটা হচ্ছে 0, নিচেরটাও 0, x = 0 বসালে তারপরে হিসেব মতো এল হসপিটাল রুল লাগানো যেতে পারে। কিন্তু এইটা করলে কিন্তু চলবে না, কারণ এল হসপিটাল রুল এখানে চলতেই থাকবে, শেষ আর হতে চাইবে না। সেই জন্য এই জায়গাটা থেকে আমাদের একটু চেঞ্জ করতে হবে। কেমন চেঞ্জ দেখার চেষ্টা করো। লিমিট অফ x টেন্ডস টু 0, এইবার উপরেরটাকে একটু ভাঙিয়ে নিচ্ছি। কেমন ভাঙিয়ে নিচ্ছি সেটা হচ্ছে, এটা দেখো a², এটা কি বলো b², a² - b² এর মতো আছে না, এটার ফর্মুলাতে জানি আমরা a + b a - b, এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা এবার ইউজ করবো, জাস্ট এখানে আর কিছু নয়। ঠিক আছে, এই ফর্মুলাটা আমরা ইউজ করব। আরে হাট যা না চক্রে। দেখো সোজা হচ্ছে, বাঁকা হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার সোজা। চলো দেখো এখানে কি করলাম আমি, tan x + x, আরেকটা হবে tan x - x, tan x + x, tan x - x। নিচের পার্টটা ডেফিনেটলি যেমন আছে তেমনটাই এখনকার জন্যই রাখো, অসুবিধা নেই। tan x² tan² of x, x² tan² of x। ঠিক আছে, এতটুকু আসলো এই পর্যন্ত। এবার আসল খেলা, আমাদের কাজ অ্যাকচুয়ালি শুরু হবে। ঠিক আছে, সেটা পরের পেজে করব আমি আশা করছি, এখানে জায়গা আঁটবে না, আমার লিখতেও কষ্ট হবে। নেক্সট পেজ আমি চলে যাব। আমরা একটা জিনিস জানি, সেটা হচ্ছে tan x এর এক্সপেনশন। tan x এর
এক্সপেনশনটা আমরা জানি, যদি না জানো ইন্টারনেটে একটু সার্চ করে নিও, ইন্টারনেটে সার্চ করে নিলে পেয়ে যাবে। তিনটে জিনিস দরকার, একটা হচ্ছে তোমার সাইন এক্স দরকার, কস এক্স দরকার, আর ট্যান এক্স দরকার। ঠিক আছে, এই দুটো এক্সপেনশন আমি একটু পরে লিখে দিচ্ছি। ট্যান এক্স এর যে এক্সপেনশনটা আছে সেই ট্যান এক্স এর এক্সপেনশনটা আমরা এখানে ইউজ করব, ব্যবহার করব, কাজে লাগাবো। কি ছিল এই রে, কই আসছে, এই তো এখানে ছিল। তো ট্যান এক্স এর এক্সপেনশনটা আমরা সেখানে লিখবো। কি এক্সপেনশন সেটা লিখে দেখাচ্ছি, চলো। সমান সমান লিমিট অফ এক্স টেন্ডস টু 0, ট্যান এক্স এর এক্সপেনশনটা হচ্ছে, আমি তোমাকে বলে দিচ্ছি, দাঁড়াও। ট্যান এক্স এর এক্সপেনশন হচ্ছে এক্স প্লাস এক্স কিউব বাই 3 প্লাস 2/15। এটাকে একটু মনে রাখতে হবে, কিছু করার নেই। এক্স টু দি পাওয়ার মাইনাস এক্স টু দি পাওয়ার 5, এতটা মনে রাখলেই যথেষ্ট। আরেকটা টার্ম আমি লিখে দিচ্ছি, ঠিক আছে? এটা না ফালতু আমাকে জ্বালাচ্ছে তখন থেকে। 17/315 এক্স টু দি পাওয়ার হচ্ছে 7 প্লাস ডট 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 চলতে থাকবে। ডট ডট তো আর হলো না, এটা কি একটা হয়ে গেল, যাই হোক, ডট ডট এইভাবে হবে, চলবে আর কি। তো ছিল কোথায় হচ্ছে tan x প্লাস x, তাহলে ডেফিনেটলি এটা তো চলতে থাকবে। সামনের দিকে আর একটা x আমাদের কিন্তু আমরা পাবো, একটা x পাচ্ছি, সেটা আমরা লিখে নিলাম। समझ में आ गया अच्छे से, দারুণ ভাবে। এরপরে হচ্ছে কি tan x মাইনাস x, তার মানে tan x এর এক্সপেনশনটা যেমন আছে তেমনটাই থাকবে, এখানে ইনটু আকারে লিখে নিচ্ছি, ওখানে তো আটবে না, ধরো, ঠিক আছে? x প্লাস এক্স কিউব বাই 3 প্লাস 2/15 x to the power 5 plus 17/315 x to the power 7 plus ডট 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 মাইনাস একটা x থাকবে কিন্তু এইবার। তাহলে ব্যাপারটা বুঝতে পারছো, এখানে x আর x মিলেমিশে 2x হয়ে গেল, এখানে x আর মাইনাস x কাটাকাটি গিয়ে ভ্যানিশ হয়ে গেল, ধ্বংস হয়ে গেল। ব্যাপারটা বুঝতে পারলে তো? তাহলে ডিভাইডেড বাই যেটা হবে, ডিভাইডেড বাই আমাদের কি আছে, ডিভাইডেড বাই এক্স স্কোয়ার দিস ওয়ান, এইটাকে একটু কনভার্ট করার চেষ্টা করো। যেমন হচ্ছে এক্স স্কোয়ারটাকে x4 বানিয়ে নেব। কি বানিয়ে নেব? এক্স টু দি পাওয়ার 4 বানিয়ে নেব। এক্স স্কোয়ারকে আমি এক্সট্রা নিয়ে নিলাম, তাহলে tan x যেটা ছিল, tan x এর স্কোয়ার ডিভাইডেড বাই x করে আমি যদি এটা স্কোয়ার বানিয়ে নিই, এখানে নিচে একটা এক্স স্কোয়ার চলে আসলো, এক্স স্কোয়ার কেটে গিয়ে আমাদের যেটা টার্ম আছে সেই টার্মটাই চলে আসবে। ব্যাপারটা বোঝা গেল? তো এখানে একটা এক্সট্রা একটু ধার মাখি নিলাম আর কি। এরপরে নেক্সট কাজ হচ্ছে সুন্দর সাধারণ একটা কাজ আমাদের, যে আচ্ছা দাঁড়াও এক সেকেন্ড, এই লিমিটটা উপরে হয়ে গেছে, তাহলে এখানে আমি একটু নিচে নামিয়ে নিই। সমান সমান লিমিট অফ এক্স টেন্স টু 0, ঠিক আছে? লিমিট অফ এক্স টেন্স টু 0, ঠিক আছে? এইবার আচ্ছা ঠিক আছে, চলো উপরের পার্টটা নিচের পার্টটা এই দুটো পার্টকে আবার লিখতে হবে, কিছু করার নেই, তেমন বিশেষ কিছু করার নেই, লিখতে তো হবেই। লিমিট অফ এক্স টেন্স টু 0 করলাম, উপরের পার্টটা যদি দেখো তাহলে চলে আসছে আমার কাছে 2x প্লাস এক্স এর কিউব ডিভাইডেড বাই 3, তারপরে হচ্ছে 2/15 এক্স টু দি পাওয়ার 5, 2/15 এক্স টু দি পাওয়ার 5 দেখা যাচ্ছে নিশ্চয়ই, তারপরে হচ্ছে প্লাস 17/315 এক্স টু দি পাওয়ার 7 প্লাস ডট 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 ডট, এইটা আর কি, ঠিক আছে? 2x হলো। এই পার্টটা দেখো x আর x কাটাকাটি গেল, x আর x যদি কাটাকাটি যায় কি কি পড়ে থাকে, আমার কাছে পড়ে আছে x কিউব ডিভাইডেড বাই 3, 2/15 x টু দি পাওয়ার কিউব 5, তাহলে এটা 5, তারপরে এটা হচ্ছে 17/315 x টু দি পাওয়ার 7 প্লাস সো অন, চলতেই থাকবে শেষ অবধি, যতদূর না শেষ হয়। চলো এখানে একটা ডিভাইডেড বাই হবে ডেফিনেটলি, ঠিক আছে? ডিভাইডেড বাই হয়ে গিয়ে এই পার্টটা চলে আসবে আবার ঘুরে ফিরে একাকার। তো এখানে হচ্ছে x টু দি পাওয়ার 4, আর দেখতে পাচ্ছি আমি tan অফ x ডিভাইডেড বাই x তার হোল স্কোয়ার। দেখো বন্ধু, আসল খেলা এখানেই। কেন বললাম আসল খেলা এখানেই? এই যে x টু দি পাওয়ার 4 তুমি দেখতে পাচ্ছ, খুব ভালো করে দেখো, x টু দি পাওয়ার 4 তুমি যে দেখতে পাচ্ছ, এই x টু দি পাওয়ার 4 দিয়ে এবার ডিভাইড করে দেবো। এই পার্টটাকে ডিভাইড করব x দিয়ে, পুরো পার্টটা এটা ডিভাইড হবে x দিয়ে,
আর এই পুরো পার্টটা ডিভাইড হবে এক্স টু দি পাওয়ার কিউব দিয়ে। তাহলে এটা এক্স টু দি পাওয়ার 4 একেবারে কমপ্লিটলি আমি ডিভাইড করে দিতে পারলাম। তো সেই কাজটাই করব এখানে, একটু দেখার চেষ্টা করে, একটু অপেক্ষা করো আমার জন্য। তো এটা আলটিমেটলি আমাদের কাছে যেটা চলে আসবে সেটা হচ্ছে x4 দিয়ে, এখানে আমি কি ভাগ করলাম, x দিয়ে, শুধুমাত্র অনলি x দিয়ে ভাগ করলাম, তাহলে এখানে x টা এলিমিনেট হয়ে যাবে। এখানে x কিউব ছিল, তাহলে এটা x স্কয়ার হয়ে যাবে। এটা x টু দি পাওয়ার 5 ছিল, তাহলে x দিয়ে ভাগ করলে x4 x টু দি পাওয়ার 4 হয়ে যাবে, এটা x টু দি পাওয়ার 6 হয়ে যাবে। এইভাবে এই পার্টটা চলবে। তাহলে সেটাই লিখে দেখাচ্ছি, লিমিট অফ x টেন্ডস টু 0, এটা হচ্ছে তোমার 2, হ্যাঁ, প্লাস এক্স স্কোয়ার বাই 3, এটা এক্স স্কোয়ার বাই 3। अच्छा এটা তো এখানে ধাক্কা লাগবে, हमको कुछ दिखाई नहीं दे रहा है, थोड़ा सा नीचे ले लेते हैं अच्छे से, फिर बढ़िया रहेगा। इधर आ जाओ भाई लोग, 2/15 এখানে x টু দি পাওয়ার 5, তাহলে কি হলো, এটা x টু দি পাওয়ার 4 হয়ে গেল, প্লাস 17/315 x এর 6 তুমি করে নেবে, x6 করে নেবে, x দিয়ে ভাগ করেছি যেহেতু, ডট 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 আমাদের গাড়ি চলতেই থাকবে। এরপরে কি করলাম, এটাকে আমি x টু দি পাওয়ার 3 দিয়ে ভাগ করে দিয়েছি। এই যে x টু দি পাওয়ার 4 এর কামাল চলছে, এখানে x চালিয়েছি, এখানে x কিউব চালাবো, তাহলে কিউব দিয়ে চালালে প্রথম পার্টটা ডেফিনেটলি 1/3 চলে আসলো, x কিউব কেটে গেছে। এখানে তুমি যদি দেখো 2/15, এখানে x কিউব দিয়ে যদি চালাও তাহলে এখানে x স্কোয়ার পড়ে আছে, 17 ডিভাইডেড বাই 315, এখানে x কিউব দিয়ে ভাগ করলে x টু দি পাওয়ার কি হবে 4, হ্যাঁ x টু দি পাওয়ার 4, প্লাস ডট 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 চলতেই থাকবে, মানে পরের গুলোয় x এর টার্ম কিন্তু ধীরে ধীরে বাড়তেই আছে। বোঝা গেছে, দারুণ ভাবে বোঝা গেছে। তাহলে এটাকে ডিভাইড হবে, এটা ডিভাইড হবে ডেফিনেটলি, ঠিক আছে, ঠিকঠাক হচ্ছে তো, একটু যাই হোক একটু ঢেউ খেলানো হয়ে গেছে, বুঝে নিও ব্যাপারটা, লাইনটা। তো এখানে যেটা পড়ে থাকলো tan x বাই x তার স্কোয়ার, এখানে কিন্তু পড়ে থাকলো। এইবার বন্ধু আসল খেলা, যে x ইকুয়ালস টু 0 এইবার চালিয়ে দেবো, দেখবে খুব ভালো করে লক্ষ্য করবে, x ইকুয়ালস টু 0 চালিয়ে দেবো, এই পার্টটা, এই যে পুরো পার্টটা তুমি দেখতে পাচ্ছ, এটা কিন্তু একেবারে ভ্যানিশ হয়ে যাবে, পুরো এলিমিনেট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এই যে পার্টটা এখান থেকে শুরু করে ডান দিকে যত পার্টটা পাচ্ছ পুরো এলিমিনেট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। শুধু উপরে মানে নিউমারেটরে যেটা পড়ে থাকছে সেটা হচ্ছে, এখানে লিখে দেবো, আশা করছি বুঝে যাবে কি হচ্ছে এটা, এসব কে চল रहा है, ও আচ্ছা সরি, এই সরবেও না, দাঁড়াও এক সেকেন্ড, গিভ মি আ সেকেন্ড জাস্ট। দোস্ত ভাই লোক, এখানে 2 পড়ে থাকছে, এখানে 1/3 পড়ে থাকছে, তাহলে 2 × 1/3 समझ में आ गया अच्छे से, দারুণ ভাবে। নিচের পার্টটা এইবার কি, আসল খেলা এখানেই শুরু। তোমাকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে লিমিট অফ x টেন্ডস টু 0 tan x বাই x, এটার ভ্যালুটা কত, tan x বাই x এটার ভ্যালুটা কত। যদি এখানেই করে নাও তাহলেই তোমার কাজটা হয়ে যাবে। এটা যদি ভালো করে লক্ষ্য করো সেটা হচ্ছে 0/0 ফর্ম, দেখা যাচ্ছে কি 0/0 ফর্ম, এটা কিন্তু উপরেও 0 এটাও 0, x ইকুয়ালস টু যদি 0 বসাও 0/0 ফর্ম চলে আসলো। তাহলে একবার এল'হসপিটাল রুল কাজে লাগবে, এটা লেখার দরকার নেই একদমই। সেটা হচ্ছে tan এর ডেরিভেটিভ হচ্ছে sec স্কয়ার x, x এর ডেরিভেটিভ হচ্ছে 1, লেখার প্রয়োজন নেই। এইবার তুমি x ইকুয়ালস টু 0 বসাও, x ইকুয়ালস টু 0 বসালে sec 0 মানে sec 0 মানে 1, কারণ sec মানে হচ্ছে 1/cos, cos 0 মানে হচ্ছে 1, তার মানে 1/1, তার মানে আলটিমেটলি sec 0 হচ্ছে আমাদের 1। তো আলটিমেটলি এই যে লিমিটটা, এই যে ইনডিটারমিনেন্ট ফর্মটা আসলো, এর লিমিটের ভ্যালুটা বেরোলো 1। বলো এইটা যদি 1 হয় নিচে লিখার কোনো প্রয়োজন আছে? তুমি উত্তর দাও, এখানে কি লিখার কোনো প্রয়োজন আছে? আমি ক্যামেরার বাইরে চলে যাচ্ছি। এনিওয়ে এই জিনিসটা একটুখানি মাথায় রাখতে হবে, একটু ইউজ করতে হবে, ঠিক আছে, মাথাটা খাটিয়ে, যে নিচে এখানে যে গল্পটা হলো সেই গল্পটা ঠিক কি চলছে। তো এটা আলটিমেটলি আমাদের কাছে কি চলে এসছে, আমাদের কাছে 2 × 1/3 চলে এসছে জাস্ট। উত্তর যেটা বেরোলো 2/3, উত্তর যেটা বেরোলো সেটা হচ্ছে 2/3। ঠিকঠাক দেখা যাচ্ছে আশা করি, দারুণ ভাবে একেবারে চকচক লাগছে। ফুল पैसा दिया है कैमरा का, हमने नहीं दिया है, हम तो इधर आ गए बस ऐसे ही घूमते घूमते। তো দেখো এটা হচ্ছে তোমার 2/3 হলো। কোথায় ছিলাম? এই অঙ্কটা, এই অঙ্কটার উত্তরটা ডেফিনেটলি তুমি বুঝতে পারলে যে এইটা বেরোলো। সিমিলার প্যাটার্নের আরো দুটো অঙ্ক আছে, আমি চাই সেই অঙ্কগুলো তুমি একটু নিজে থেকেই দেখো।
ঠিক আছে, বুক নোটটা তো দেবই, পাশাপাশি বুক নোটটা তো দেবই, তার পাশাপাশি এই অঙ্কগুলো একটু নিজে থেকে সলভ করার চেষ্টা করো। কোশ্চেন মানে এইচডব্লিউ वाला কোশ্চেন আর কি, এইচডব্লিউ वाला কোশ্চেন। চলো দেখো, এখানে বলছে লিমিট অফ এভালিউট, এভালিউট না প্রুভ দ্যাট বলে বলো। প্রুভ দ্যাট বলে বলো যে লিমিট অফ x tends to 0, limit of x tends to 0, 1 by x square minus 1 by sin square x সমান সমান মাইনাস 1 বাই 3। একদম একই রকম ভাবে এর আগে অঙ্কটা যেভাবে করলাম এই অঙ্কটা ঠিক একই রকম ভাবে হবে। হলো, নেক্সট কোশ্চেন যেটা লিখে নাও সেটা হচ্ছে প্রুভ দ্যাট, প্রমাণ করো যে, কি প্রমাণ করো, কোনটা বলবো বলো তো, না এগুলো তো হবে, এগুলো তো হয়ে যাবে। cos x वाला কোনো কোশ্চেন আমি দেখতে পাচ্ছি না, cos x वाला দেখতে পাচ্ছি না, তবে এই অঙ্কটা নিতে পারো, সেটা হচ্ছে লিমিট অফ x টেন্ডস টু 0, এটা করেছি মনে হচ্ছে কেন যেন, এল অফ লগারিদমিক x ইন্টু লগারিদমিক tan অফ x সমান সমান হচ্ছে 0। এগুলোকে একটু এইচডব্লিউ নিয়ে যাও, এগুলোকে এইচডব্লিউ, আরে হোমওয়ার্ক অ্যাসাইনমেন্ট, বড় লোকি ভাষায় অ্যাসাইনমেন্ট বলে না, সেই অ্যাসাইনমেন্ট নিয়ে যাও। এটা এই দুটোই অঙ্ক জাস্ট তোমার জন্য ছেড়ে দিলাম একই রকম ভাবে। যেটা দরকার সেটা হচ্ছে তোমাকে আমি বলে দেবো যে, দাঁড়াও এক সেকেন্ড, ফোনে আছে, সেটা হচ্ছে সাইন এক্স এর এক্সপেনশন এবং কস এক্স এর এক্সপেনশনটা, সেইটা আমি জাস্ট তোমাকে এখন বলে দিতে চাই। জাস্ট এক্সপেনশন মানে সাইন এক্সটাকে কিভাবে লেখা হয়, কস এক্সটাকে কিভাবে লেখা হয়, এক্স এর টার্মে সেই ব্যাপারটা আর কি। তো সাইন এক্স সমান সমান যেটা লেখা হয়, সাইন এক্স সমান সমান যেটা লেখা হয় এক্স মাইনাস, এটা তো জানাই আছে না, জানা আছে তো, সবার জানা নেই, আমি 200% শিওর, ঠিক আছে, 95% লোকের জানা নেই, তো দ্যাট ইজ ওয়াই আমি এটা লিখে দিলাম, কারণ এখানে হচ্ছে কাজে লাগবে। এক্স টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 5 ফ্যাক্টোরিয়াল, আর মাইনাস হবে আবার মাইনাস এক্স টু দি পাওয়ার 7 বাই 7 ফ্যাক্টোরিয়াল প্লাস, আর ডট ডট আর কি চলতে থাকবে, একবার ইভেন হবে একবার অড হবে, 1 3 5 7, বুঝতে পারছো, তারপর 9 হবে এবং চলতে থাকবে। এখানে x x কিউব x5 x7 x9 x11 এইভাবে চলতে থাকবে। প্রথমটা হচ্ছে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস এইভাবে চলতে থাকবে। তারপরে একটা কসের যেটা এক্সপেনশন আছে, কসের যেটা এক্সপেনশন আছে সেই কসের এক্সপেনশনটা লিখে নাও, সেটা হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল, তারপরে হচ্ছে এক্স কিউব না x4 x টু দি পাওয়ার 4 বাই 4 ফ্যাক্টোরিয়াল মাইনাস হচ্ছে x টু দি পাওয়ার 6 বাই 6 ফ্যাক্টোরিয়াল, তারপরে হচ্ছে প্লাস ডট 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 চলতে থাকবে। দেখো কি হচ্ছে এখানে, এখানে দেখতে পাচ্ছ 1 ফ্যাক্টোরিয়াল, এটা 2 ফ্যাক্টোরিয়াল, এটা 4 ফ্যাক্টোরিয়াল, 6 ফ্যাক্টোরিয়াল, 8 ফ্যাক্টোরিয়াল, 10 ফ্যাক্টোরিয়াল, 12 ফ্যাক্টোরিয়াল চলতে থাকবে গাড়ি। উপরে এখানে x টু দি পাওয়ার 0 ভাবতে পারো, কোনো কিছু নেই মানে x টু দি পাওয়ার 0 ভাবতে পারো, 0 2 4 6 8 10 2 2 2 2 2 2 করে বাড়তেই আছে। প্রথমটা হচ্ছে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস চলতে থাকবে। এইটা হচ্ছে সাইন এক্স এবং কস এক্স এর এক্সপেনশন, এইটাকে কাজে লাগিয়ে এই অঙ্কটা একটু করার চেষ্টা করুন, ঠিক আছে। আর এই অঙ্কটা একটু দেখে প্র্যাকটিসের জন্য দিলাম এইচডব্লিউটা, এই দুটো অঙ্ক একটুখানি দেখবে, ঠিক আছে। সব থেকে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে বুক নোটটা এখনকার জন্য, কারণ মোটামুটি সমস্ত প্যাটার্ন, যতগুলো প্যাটার্নের কোশ্চেন আছে সমস্ত প্যাটার্ন তোমাকে প্র্যাকটিস করিয়ে দেওয়া হয়েছে। যেটা দরকার সেটা হচ্ছে তোমার একটুখানি ইনভলভমেন্ট, তোমার একটুখানি প্র্যাকটিস, ঠিক আছে, তোমার একটুখানি প্র্যাকটিস দরকার, সেটা একটু করবে। অলরাইট, চলো তাহলে আজকের যে গল্পটা আমরা এখানেই সমাপ্ত করছি। নেক্সট ডেতে দেখা হবে নেক্সট টপিক নিয়ে ডেফিনেটলি। আর চলো আজকে তাহলে বাই। আর যদি 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 বেকার ব্যাচ নিয়ে ইন্টারেস্টেড হও তাহলে বেকার ব্যাচের ডিটেলস তোমার কাছে দেওয়াই আছে,
বেকার ব্যাচের ডিটেলস দেওয়া আছে, প্লাস আমার ফোন নাম্বারটাও দেওয়া আছে এখানে। হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই জয়েন হয়ে যেও, সেখান থেকে বেকার ব্যাচের ডিটেলসটা পেয়ে যাবে। যদি ইন্টারেস্টেড হও তাহলে আমাকে এই নাম্বারে ফোন করবে, কারো কোনো ফিজের সমস্যা থাকলেও আমাকে বলবে, ঠিক আছে? সেটা কম করে দেবো আমি, অসুবিধা নেই। চলো আজকের ক্লাসটা এখানেই থাকছে, দেখা হচ্ছে নেক্সট ডে, বাই।